জীবন গড়ে ইসলামে পথে শিখব যে হাদিস কোরআন একই সাথে একই সুরে তুলব মোরা কোরআনেরই আজ স্লোগান আমরা একটু বাচ্চাটাকে জান ভরে দেখব সোনামানিক আমার কিতাবের মধ্যে আসতেছে আব্বা আমার এলাকার মানুষ হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে ভিড় লাগিয়েছে হালিমা কি ব্যাপার সারা রাত তুমি আলো জ্বালিয়ে রাখো কেন হালিমা বলেন না আমি তো আলো জ্বালাই না তবে কেন সারা রাত আলো জ্বলে বাবাজি দেখা যায় আমার নবী পাক হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে আছেন বলে ওই ঘুরে ঘরে আল্লাহর রহমতি আলো জ্বলে বাবজি আমার ও সোনামানিকেরা চলুন না আগে একদিন একটা মহিলা এসেছে তার কোলে একটা বাচ্চা হালিমাকে এসে বলছে বোন সকলের মুখে শুনি তোমার ঘরে বাচ্চা আছে তাই দেখতে আসলাম সত্যি কত সুন্দর ছেলে যা দেখতে দেখতে কত মজা লাগে মনে হয় না যে বাড়ি যাই সুবহানাল্লাহ বলে এখন হালিমা বলছে সব নাই বুঝলাম বোন তবে তোমার এই ছেলেটা শরীর এরা বাচ্চাটা শরীর খারাপ কেন তো জাস্ট কয়েকদিন অসুস্থ কি করব আমার আপনার নবী পাকের হাতখানা নিয়ে হালিমা ওই বাচ্চার মাথায় দিলেন ওই মেয়েটা বাড়ি ফিরে যেতে যেতে তার বাচ্চা সুস্থ হয়ে গেছে যখন সুস্থ হয়ে গেল ওই নগরে যে সব ঘরে ছোট ছোট বাচ্চা আছে সবার বাড়িতে গিয়ে বলতেছে খবরদার তোমরা জানো না ও বাবা তোমরা শোনো নাও যাদের বাচ্চা অসুস্থ আমি একটা ভালো সংবাদ দিতে এসেছি চলো না হালিমার বাড়িতে যাই হালিমার বাড়ি এমন একটা ছেলে এসেছে বাচ্চা এসেছে ওই ছেলেটা যদি একবার মাথায় হাত দিয়ে দেয় আর কোনো রোগ থাকবে না আব্বাজি সকাল হয়ে গেল হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখেন বাড়ির পাশে লাইন লেগে আছে মহিলাদের সামনে সেই মহিলাটাও খবর কি তুমি এখানে কেন বলে ওগো হালিমা একটু এসেছি আপনার কাছে বলতে একটু এসেছি আপনার কাছে জানতে এই বাচ্চাগুলো অসুস্থ সব দুর্বল রোগাক্রান্ত হয়েছে আপনি একটু আমার যে বাচ্চাটার দিয়ে আমার বাচ্চার মাথায় হাত দিয়েছিলেন ওই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতটাও এই বাচ্চাগুলোর মাথায় রেখে দেন আব্বাজি হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরে যে সব বাচ্চাগুলোর মাথায় আমার দরদি নবী ছোটবেলায় হাত দিয়েছেন আমার নবীর হাত মোবারকার বরকতে আল্লাহর রহমতে সবাই সুস্থ হয়েছে আমার নবীর জীবন এত সুন্দর বাবা পৃথিবীতে এমন কারো জীবন নাই চলুন এগিয়ে যাই হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাবা আটা ছেনেছেন আটা কি ছেনেছেন আটা রুটি বানাবে রুটি আটা বেলে তাবায় দিয়েছে রুটি সেকে যাতে আগুনে দেওয়া কি বলেন আপনারা তাবাই বলেন তো নাকি তাবায় দিয়েছে তাবায় দিয়েছেন আর এমন সময় আমার নবীর দিকে শোয়ানো আছে নবীকে তাকিয়ে দেখছেন নবী হাত এরকম করে অংলি মোবারকা ঘোরাচ্ছে হালিমা বলছে কি ব্যাপার ছেলে এরকম করে কেন ছেলে এমন করে কেন কোনো অসুবিধা হলো নাকি রুটির দিকে আর খেয়াল নাই আমার নবীর দিকে খেয়াল করে দেখেন নবী অংলি ঘোরাচ্ছেন আকাশের দিকে তাকাইয়া দেখে হালিমা আমার নবী হাতের অংলি মোবারকা যেদিকে যেদিকে ঘোরানো আকাশের চাঁদ ওই দিকে ঘুরে যায় হালিমা দেখি আর বলে কি ছেলে রে বাবা কি ছেলে রে পেলাম আমি এই ছেলেটাও অংলি মোবারকা যেদিকে করে সেই দিকে আকাশে চাঁদ ঘুরে যায় এই সোনামানিকেরা আমার নবী যেমন শ্রেষ্ঠ আমার নবীর জন্য খেলনাটাই তেমন শ্রেষ্ঠ তাই তো গজলে বলা জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা মাগো
তোমার লালের নাই তুলনা। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর কালেমা সালাম জানায়। নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়। আসমানের চাঁদ জাহার খেলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন, আর জোরে বলুন, জোরে কান ইয়া রাসূলুল্লাহ। হারেস বাড়ি এসেছে, এসে দেখছে তাবাতে রুটি রাখা, নিচে আগুন জ্বলছে, হালিমা নাই। হালিমা গো, হালিমা, স্বামী এসেছে। কি ব্যাপার, কোথায়? ওগো আমার স্বামী, শুনে নেন আপনি, কি ছেলে আমাদের বাড়িতে আমরা পেয়েছি। ওই ছেলেটা পূর্ণিমা চাঁদের সঙ্গে খেলা করে, উংলি মোবারক যেদিকে ঘোরায় আকাশের চাঁদ সেদিকে ঘুরতেছে। হালিমার মনে পড়ে গেল রুটির কথা, সঙ্গে সঙ্গে তাবার কাছে এসে দেখে যেমন ভাবে রুটি রেখেছিল, হে বাবা সেমনি ভাবে কাঁচাই রয়ে গেছে। তাই কিতাব প্রমাণ করে যারা আমার নবীর প্রেমের পাগল হয় তাদের কোনো ক্ষতি হবে না। হে বাবা, হালিমা তু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরে হালিমা আমার নবীর প্রেমে পাগল বলে, নবীর দিকে খেয়াল করছেন বলে আপনার কাঁচা আটা বেলে আপনার তাবার উপরে দিয়েছে, আগুন জ্বলছে বটে কিন্তু আগুনে আপনার কোনো ক্ষতি করে নাও। কেন করবে বাবা? শুধু ওটাই নয়, আমার আপনার নবীর জিন্দেগি বড় লম্বা জিন্দেগি। হে আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, আমার নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে দাওয়াত খেতে যখন যেতেন, দস্তরখানা বিছাইয়া বিছাইয়া হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজিকে খেদমত করতেন। বাবা ওই দস্তরখানাতে ঝোলঝাল পড়ে যখন একটু ময়লা হয়ে যেত, নোংরা হয়ে যেত, আল্লাহর সাহাবী, আল্লাহর হাবিবের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ওই আপনার দস্তরখানাকে নিয়ে আগুনে দিয়ে দিতেন। আগুন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করতো না, বরঞ্চ নোংরা পরিষ্কার করে চকচকে ঝকঝকে করে দিত। হে বাবারা, আমার নবী ব্যবহার করা দস্তরখানাকে যদি আগুন না জ্বালাইতে পারে, ওই নবীর পাগল যারা হবে যা তাদেরকে জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না। বাবা জাহান্নাম তো ভয় করে নবীওয়ালাদেরকে জাহান্নাম থেকে ভয় ডয় করে। বাবারে, এই জন্য আমি আপনাদেরকে বলবো, হে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হে নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলে, আপনি তো প্রেমিক নন, তা আপনার জন্য তো খেলনা মনে হয়। প্রেম করে দেখো, প্রেমে মজা কত। তুমি তো প্রেম করতেই জানো। আপনি প্রেম করেছেন ছেলেকে, মেয়েকে, বিবিকে, বাচ্চাকে, নেতা নেত্রীকে, নবীকে প্রেম করেননি। নবীকে যারা প্রেম করে তারা কি আর সুদ খায়? কথা কন। আচ্ছা, একজন বলবে আমি নবী প্রেমী, সে সুদ খাবে? আচ্ছা হবে, দাড়ি কাটবে, নামাজ কাজা করবে, এ তো কেমন প্রেমিক বাপ? এমন নয় বাবাজি আমার সোনা মানিকেরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আপনি অন্তরে গাঁথুন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা করে আমি আমিনুদ্দিন শেষ করতে পারবো না, কারণ আল্লাহ আমার নবী শান বাড়িয়ে দিয়েছেন। যতটুকু আলোচনা করা যায় সংক্ষিপ্ত হয়ে যাবে, কারণ আমার নবীর আলোচনা শেষ করতে পারেন তিনি আল্লাহ। ইহা ব্যতীত আমার নবীর আলোচনা পাওয়ার শান পৃথিবী
পৃথিবীর কেউ শেষ করতে পারবে না। জোরে বলো, কত বড় শান আল্লাহ আমার নবীকে দিয়েছে, যার আলোচনা আমাদের শফিউর রহমান ভাই সাহেব এতক্ষণ করছিলেন। উনি যেখান থেকে ছেড়েছেন আমি ওখান থেকে শুরু করব, তবে কোরআন ও হাদিসের সমান নাই। একটা কথা আমার মন গড়া হবে না ইনশাআল্লাহ। চলে না গিয়ে যাই। আদম নবীর আত্মা যেদিন কে দেখো দাকে জানা, অন্ধকারে আদম ঘরে কেমনে রইব দয়াময়, সেই দিনেতে আদম ঘরেতে, সেই দিনেতে আদম ঘরেতে নূরের আলোকে জ্বালায়। বলো গো শুনতে চাই দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়। বলো গো শুনতে চাই, আর জোরে বলুন। আদম নবীর রুহু আত্মা কেঁদেছিল কেন? 60 গজ লম্বা দেহ, 36 হাত চওড়া দেহ, তার মধ্যে রুহু যখন দেওয়া হয়েছে অন্ধকার কাটামো ফিরে বেরিয়ে এসেছে। সেই দিন আমার আল্লাহ আমাদের নবীর নূরকে আসমান থেকে জিবরাইল আমিনের মাধ্যমে আনিয়ে আদমের কাছে চমকে দিয়েছে, সঙ্গে সঙ্গে পুরো দেহ আলো হয়ে গেছে। খুব খেয়াল করেন। নমরুদের ওই অগ্নিকুণ্ড দাও দাও করে জ্বলে যায়, সেই অগ্নিতে খলিলুল্লাহ আরামেতে বসে রয়। কার ওসিলাই সেই অগ্নিতে, কার ওসিলাই সেই অগ্নিতে ফুল বাগিচা পয়দা হয়। বলো গো শুনতে চাই দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়। বলো গো শুনতে চাই, জোরে বলুন। মুসা নবীর তুর পাহাড়ে খোদার দিদার করতে যায়, খোদার নূরে পাহাড় পড়ে মুসা বেহুশ হয়ে রয়। কে বা আসে খোদার কাছে, কে বা আসে খোদার কাছে স্বয়ং দিদার করতে যায়। বলো গো শুনতে চাই, জোরে বলেন। আদম নবীর কাছে আমাদের নবীর নূর, হঠাৎ করে আদম নবী বললেন আমি দেখব নূরটাকে। আল্লাহ আপনার হাবিব যিনি তাকে দেখব। আল্লাহ পাক আদম আলাইহিস সালামের অঙ্গুলি মোবারকায় শাহাদাতে চমকিয়ে দিলেন। আদম নবী দেখছেন আর বলছেন জাহেরেতে তুমি পুত্র, আদম তোমার পিতা হয়, ওগো বাতেনেতে নবী তুমি পিতা, আদম তোমার পুত্র হয়। তা না হলে পিতার কোলে পুত্রর জন্ম কেমনে হয়। বলো গো শুনতে চাই দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়। বলো গো শুনতে চাই। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বা
আব্বাজি আমার সারমর্ম কথা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসবেন। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, এই হাদিসটি লিখতেছেন ইমাম জালালউদ্দিন আস-সুতি আলাইহির রাহমা রিদওয়ান। যিনি বর্ণনা করছেন তিনি আমার নবীজিকে নিজ চোখ মোবারকায় 70 থেকে 75 বারেরও বেশি দিদার করেছেন। কি বলছেন তিনি? হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানের কাছে 70,000-এরও বেশি নবীগণ শুধু মোবারক মোবারক ধন্যবাদ ওয়েলকাম জানিয়েছে। আমি বলিনি। ইমাম কাসতালানী আলাইহি রাহমাতুল্লাহ রিদওয়ান তিনিও বর্ণনা করতেছেন, মাওয়াহিবুল লাদুন্নি আপনি উঠিয়ে দেখুন, হে বাবাজি সিরাতে হালাবিয়া উঠিয়ে দেখুন, আমার নবী তো জাহানের বাদশা হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানমান আমার আল্লাহ এমন দিয়েছেন, পৃথিবীর আর কাউকে আল্লাহ এমন শান দান করেননি। আল্লাহ পাক বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, मैंने आपकी जिक्र को बुलंद किया है। আল্লাহ পাক আমার নবীর শান বাড়িয়েছেন। আর কিছু ওয়াহাবীর দল আমার নবীর শান ঘাটাতে লেগেছে। ওরে সোনা মানিক, তোমার ঘাটানোতে আমার নবীর শান ঘাটবে না, কারণ বাহানেওয়ালা আমার আল্লাহ। ঠিক কি না? আব্বাসি আমার খুব সারমর্ম কথা উনি অনেকটাই বলেছেন আমার নবীর আগমনের, তবে আমি ছোট্ট ইশারা দিয়ে বেরিয়ে যাই। হযরতে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি হঠাৎ করে দেখি আমার ঘরের মধ্যে রং বেরঙের পাখি চলে এসেছে। ওদের ঠোঁটে আপনার কিনা মতি রাখা আছে। আমার বিছানাতে বিরখি দিয়েছে মতিগুলোকে। মতিগুলো বিরখে দেওয়ার পর আমি আমিনা খুব আশ্চর্যান্বিত হয়ে গেলাম। হঠাৎ করে আমার কাছে আওয়াজ আসতেছে, ওগো আমিনা, মোবারক মোবারক, ধন্যবাদ আপনাকে, আপনি রাহমাতাল লিল আলামিনের মা হতে চলেছেন। আমিনা বলেন, আমি দেখি হঠাৎ একজন হুর বালাগান্দির সর্দারিনী, তিনি আমাকে বললেন, আমিনা ঘাবড়াবেন না, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি আপনাকে শরবত পান করাতে, আপনি পান করে নিন। বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ওগো জিবরাইল, তিনখানা পতাকা আপনি নিয়ে যান। একখানা পতাকা মাশরিকে লাগাবেন, আর একটা পতাকা মাগরিবে লাগাবেন, আর একটা পতাকা কাবা শরীফের ছাদের উপরে টাঙিয়ে দেবেন। আমার হাবিবের নামার পতাকা তামাম পৃথিবীতে উড়বে। আকাশে আনন্দ, জমিনে আনন্দ, তামাম পৃথিবীতে আনন্দ। এজন্যই তো কবি বলেছে, ফলকে নজারো জমি কে বহারো, अब खुशियाँ मनाओ, हुजूर आ गए हैं। फलके नजारो ज़मी के बहारो, अब खुशियाँ मनाओ, हुजूर आ गए हैं। जोरे बोलूं। আচ্ছা, হুজুর আ গয়ে হ্যাঁ মানে আমাদের নবী আগমন করেছেন। নবী আগমন করেছেন। আগমন করার কথায় আমাদেরকে সবাই মিলে একটু বলা যাবে না আমার সঙ্গে? হুজুর আ গয়ে হ্যাঁ, হুজুর আ গয়ে হ্যাঁ। কথা জোরে বলেন। আল্লাহ নিজে বর্ণনা করছেন 9টা জায়গায় আমার নবীর আগমনের কথা, বিশেষ করে কোরআন শরীফ সূরা আল ইমরান আয়াত নাম্বার 81। আল্লাহ পাক বলেন, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। আমার আল্লাহ নিজে বলতে, সুম্মা জাআকুম রাসূলুম, আমার নবী আসবেন, এটা আল্লাহ বলছেন। তাহলে আমরা বলা যাবে না?
আপনি সূরা আল ইমরান উঠিয়ে দেখুন, আমার নবীর মিলাদ আল্লাহ ওখানে বর্ণনা করেছেন। এরা বলতে চাচ্ছে নবীর মিলাদ আছে, কোরআন শরীফে নেই, মিলাদ নাই। নবী পাকের ইন্তেকালে 600 বছর পর মিলাদ এসেছে। কানা কোথাকার কানা! আমার নবীর মিলাদ আল্লাহ রূহের জগতে পাঠ করেছেন। কোরআন শরীফের সূরা আল ইমরান 81 উঠিয়ে দেখো। আমিনুদ্দিন কারো মুখ দেখে কথা বলে না, কোরআনের কথা বলছি। যদি না থাকে দেখুন, কোরআনের 81 নম্বর আয়াত এটাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না ওয়া লা তু'মিনুন্না ওয়া লা তানসুরুন্নাহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর আগমনের কথা আলোচনা করেছেন, তাই বলতে চাচ্ছি বাবা, ফালাকি নজার জমি কে বাহার अब खुशियाँ मनाओ हुजूर आ गए। একটু মোহাব্বতে হুজুর আ গए, মোহাব্বতে বলা যাবে না হুজুর আ গए। একটু একসঙ্গে সবাই বলেন। বাংলাদেশের শ্রোতা বড় চাঙ্গা, বলতে বললেই বলে, আর এখানকার শ্রোতারা মোটে বলতেই চান। হুজুরকে নিয়ে এসছি দাওয়াত করি, হুজুরটা বলবে, আমরা বলবো কেন? একটু মোহাব্বতে হুজুর আ গए হ্যাঁ হুজুর আ গए, মানে আমাদের নবী আগমন করেছেন, এটাই বলছে। হুজুর আ গए হ্যাঁ হুজুর আ গए, হুজুর আ গए হ্যাঁ হুজুর আ गए হ্যাঁ। উঠো গম কে মারো চলো বেসহারো सब ईद मनाओ हुजूर आ गए हैं। फलके नज़ारो ज़मी के बहारो सब खुशियाँ मनाओ हुजूर आ गए हैं। जोरे बोलूं আমার নবী পাক আসবেন। খাজা আব্দুল মুত্তালিব কাবা শরীফের নিকটে হঠাৎ করে হুড়মুড় হুড়মুড় শব্দ শুনতে পেলেন। কাবা তপ করতে করতে দেখছেন আল্লাহর কাবা আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলার ঘরের দিকে ঝুঁকে গিয়েছে। হে যুবকেরা, আমি আমিনুদ্দিন বলি নাই, ইমাম জালালউদ্দিন আসসিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইমাম কাসতালানি আলাইহি রহমাতুল্লাহ দোয়ান বর্ণনা করতেছেন। আল্লাহ পাক আমাদের নবীকে এমন পাওয়ার দান করেছেন, নবী কাবারো কাবা, কাবা পর্যন্ত ঝুঁকেছে। আব্বাজি আমার হঠাৎ করে আপনার কিনা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা নু বাড়ি এলেন। এসে আম্মা জান আমেনাকে বলছেন, আমেনা আমেনা। ভিতর থেকে দরজাটা লাগানো বাবা। বিস্তারিত ঘটনা আপনি শুনবেন, এই মোবাইলে পাবেন। বাবাজি আমার খেয়াল করুন, আপনি দেখুন, এমনি করে আওয়াজ দিচ্ছেন হযরত আম্মা আমেনা, ভিতর থেকে আওয়াজ দিচ্ছেন, আব্বুজি কি বলছেন বলুন। এমন সময় উনি বললেন, বৌমা আমি বুঝেছি আমার দাদু ভাই দুনিয়ায় এসে গেছে, যার কথা আমি এতদিন ধরে শুনতেছি, সে দুনিয়ার জমিনে আগমন করেছে। বৌমা একটু দরজাটা খুলে দাও, আমি আব্দুল মুত্তালিব আমার দাদু ভাইকে কোলে নেব। ভিতর থেকে আওয়াজ আসছে, ও আব্বুজি, 3 দিন দুনিয়ার কোন মানুষ আমার বেটাকে দেখতে পাবে না। 3 দিন। আব্বাসি আমার আব্দুল মুত্তালিব বলছে, আমার বাড়ি আমার ঘর, আর আমি আমার দাদুকে কোলে নিতে পারবো না? ই কখনো সম্ভব? দরজা খুলছেন না বলে উনি ঠেলছে।
ঠেলে ঢুকবে আর কি। দাদু ভাইকে মায়া তো আসি, আমাদের দাদুর মায়া থাকে না দাদু ভাইয়ের প্রতি? মায়া আছে না নাই? তাহলে মায়া, প্রচুর মায়া। আর এত সংবাদ যে নবীর, তিনি এসেছেন দুনিয়ায়, একটু দেখবেন, কোলে নেবেন, সহজ করবেন, যেহেতু বাপ হারা ছেলে এসেছে দুনিয়ায়। দরজা ঠেলতে গেছেন, হঠাৎ করে কে যেন ঠেলে ফেলে দিয়েছে। হযরতে খাজা আব্দুল মুত্তালিব বেহুশ হয়ে থাকলেন 3 দিন। কয়দিন? 3 দিন বেহুশ হয়ে থাকলেন বাবা। 3 দিন পর ওনার হুঁশ ফিরেছে। হঠাৎ করে আপনার কিনা হুঁশ তো ফিরেছে, কিন্তু 3 দিন পর আব্দুল মুত্তালিব আর কথা বলতে পারেন না, বোবা হয়ে গেছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন, আব্বুজি যখন আপনি বেহুশ হয়ে পড়েছেন, আমার কাছে আগাইবি একটা খবর এসেছে। ওগো আমিনা, তোমার শ্বশুর আব্বার জবান তখন খুলবে যখন আল্লাহর হাবিবের নামে আকিকা দেবে। কিতাব বর্ণনা করে খাজা আব্দুল মুত্তালিব আমার নবী পাকের দুনিয়ায় আগমন করার 7 দিনের দিন আকিকা করেছেন। আল্লাহর কুদরতে খাজা আব্দুল মুত্তালিবের জবান খুলে গিয়েছে। জোরে বল আব্বাজি আমার। শুধু তাই নয়, আমার নবীকে নিয়ে সোহাগ করেন, আনন্দ করেন, অনেক কথা। চলেন এখানে রেখে দেন, আমার নবীজির এইখানের কথা বলতে গেলে অনেক সময় যাবে। চলুন, আমার নবী যার বাড়িতে লালিত পালিত হয়েছেন, ওনার নাম হলো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই মক্কা নগর থেকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি পায়ে হেঁটে 3 দিনের পথ। শহরটার নাম তয়বা নগর। কি নগর? ওনার কাছে চলুন, তারপর আবার মক্কায় আসবো বাবা। একটু তয়বা নগরের কথা বলি। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বড় গরীব মানুষ, ওনার সংসারে বড় অভাব, ঠিকভাবে খাওয়া দাওয়া হয় না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বিছানায় ঘুমিয়ে আছেন, শরীর খারাপ ওনার গায়ে জ্বর। এই জ্বর অবস্থায় উনি স্বপ্ন দেখতেছেন, উনি যেন কোথাও বেড়াতে গেছেন, পাহাড়ি এলাকা, জঙ্গল আছে। বাবাজি বেড়াতে বেড়াতে সুন্দর পাহাড়ি এলাকা দেখে বড় মনোরম, ভালো লাগে। হঠাৎ ওনার পিপাসা লাগে, পাহাড়ের দিকে আগিয়ে গিয়ে দেখে ওপর থেকে ঝর্ণার পানি আপনার কিনা গড়িয়ে গড়িয়ে পড়তেছে। এই ঝর্ণার পানি দেখে মনের ভিতরে স্বাদ জাগে। শুনেছি মানুষের মুখে ঝর্ণার পানি নাকি বড় মিঠা হয়, তাই উনি মিঠা পানি পান করার জন্য হাতে করে পানি উঠিয়েছেন। পান করবেন বলে হঠাৎ পিছন দিক থেকে একটি হাত এসে তার হাতের পানিটা ফেলে দিয়েছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে চাইয়া দেখেন একটি যুবক দাঁড়িয়ে আছে। হে যুবক, আমার মনে বড় স্বাদ, আমি একটু ঝর্ণার মিঠা মিঠা পানি পান করব, তুমি আমাকে পান করতে দিলে না কেন? সঙ্গে সঙ্গে ওই যুবকটা বলতেছে, হালিমা একটি সংবাদ আমি আপনাকে দেই। মক্কা নগরে আব্দুল মুত্তালিবের ঘরে একটি সন্তান জন্ম নিয়েছে, যিনি হলেন আল্লাহ পাকের হাবিব, যিনি হলেন কলকি অবতার। ওই সন্তানকে যদি কেউ লালন পালন করে, অর্থ তাকে খুঁজতে হবে না, অর্থ তাকে খুঁজে নেবে। পানি ফেলেছি কেন জানেন? আপনি যদি এই পানি পান করে নিতেন, তাহলে আপনি ওই ছেলেটাকে লালন পালন করার দায়িত্ব পেতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই যুবকটা বললেন, ও হালিমা, আমি অন্য কেউ নয়, আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে সংবাদটা জানিয়ে গেলাম। খবরদার এই স্বপ্নের কথা আপনি কাউকে বলতেও পারবেন না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম ভেঙে যায়। সকালবেলা উঠে স্বামীকে বলছেন, স্বামী আমার, চলেন না মক্কায় যাব। কেন? এত দূরের পথ, যেতে 3 দিন লাগবে, হেঁটে আসতেও 3 দিন লাগবে, যাওয়া যায়? আমার শরীর ভালো না, তুমিও দুর্বল, কেমন করে যাব?
আর আমাদের ঘরে যে উটনিটা আছে সেও দুর্বল। যদি উটনির ওপরে উঠে যায় তাহলে দেখা যাবে সে তো নিজেই ক্লান্ত হয়ে মরেই যেতে পারে। হালিমা বলছেন স্বামী আমার, স্বামীর নাম কেতাবে লিখছে হারেস। কি লিখছে? হারেস। হালিমার ঘরে বাচ্চাও আছে, কেতাবে লিখছে কেউ বলছে আব্দুল্লাহ, আবার কেউ বলছে হালিমা ছেলের নাম হযরতে মাসরুদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো দুধ পান করে সন্তান। হালিমা তো সাদিয়া বলেন স্বামী গো, দুই তরফে উটনিকে কষ্ট দিব না। যাওয়ার সময় আপনি লাগাম ধরে নিয়ে যাবেন, আর আসার সময় উটের উপরে চেপে আসবো। দুই তরফে কষ্ট হলে উটনিটা ক্লান্ত হতে পারে, আর এক তরফে কষ্ট হলে কম হবে, এক তরফার কষ্ট কম হবে। চলেন আমরা দুইজনাতে আগিয়ে যাই। বাবাজি আমার হযরতে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চাচ্ছে উটনিকে নিয়ে হারেস আগে আগে যায় আর হালিমা পিছনে পিছনে। 3 দিন এমনি করে আপনার হেঁটে হেঁটে ঠিক মক্কা নগরের নিকটে আমার নবী পাকের বাড়ির জন্মভূমির নিকটতম এসে উটনি একবার শুয়ে পড়েছেন। বাবা 4 হাত পা ছেড়ে দিয়েছে। হারেস উটের কাছে যায়, উটনিকে বলে ওঠ, সারা রাস্তা তো কষ্ট দেইনি, হাঁটিয়ে নিয়ে এসেছি, চাপিনি, এখন তুই শুলি কেন? ওঠ। উটনি আর ওঠে না। হালিমা বলেন স্বামী আপনি থাকেন উটের পাশে, আমি চললাম বাচ্চাকে দেখতে। জোরে বলুন। যাইয়া দেখে খাজা আব্দুল মুতাল্লিব বসে আছেন বারান্দায়। হযরতে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতেন শ্বশুর ওগো খাজা আব্দুল মুতাল্লিব, আমি এসেছি তায়েবা নগর থেকে, আমার নাম হালিমা, আমি আপনার পোতাকে লালন পালন করতে চাই, একটু আমাকে দায়িত্বটা আপনি দেন। আব্দুল মুতাল্লিব চাইয়া দেখে কত সুন্দরী মহিলারা এলো, তাদেরকে দিলাম না। আর এই জীর্ণ শীর্ণ মহিলা সোজা হয়ে দাঁড়াতেও পারছে না, গালের চামড়া দেহের চামড়াগুলো ঢিলা হয়ে গেছে। আর এমন একজন মহিলাকে আমার দাদু ভাইকে লালন পালন করতে কেমন করে দেব? দেব না বললে মনে করে চোখ বন্ধ করি বসে আছে। দিবেন না বলে চোখ বন্ধ করে নিয়েছে। হালিমা তো সাদিয়া বলেন বাবুজি কিছু বলছেন না যে? বাবু অতি কষ্ট করে এসেছি, দেখেন না আমি আমার জীবন দিয়ে হলো চেষ্টা করব তাকে সুন্দর করে লালন পালন করার। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন এ তো ছেড়েও ছাড়ে না। আচ্ছা ঠিক আছে যাও। হুকুম পেয়ে ভিতরে গেলেন। ভিতরে যাওয়ার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোয়ানো আছে। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীকে দেখলেন আর উনি বলে উঠেছেন এ কেমন ছেলে রে, পূর্ণিমার চাঁদে দাগ আছে তবে ছেলের চেহারায় কোনো দাগ নাই। আমি হালিমা অনেক বাচ্চা দেখেছি কিন্তু আমার এই বাচ্চার মতো কোনো বাচ্চা জগতে দেখিনি। জোরে বলেন বাবা। গজলে বলা আছে কি আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে যদি পেতে চাও আমাকে ধরো গিয়ে নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলুন। হালিমা তো এই কথা বলছে। জিবরাইল আমিন কি বলছে দেখেন। জিবরাইল বলেন নবীর দারে দেখলাম কত পয়গম্বরে, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত দেখেছেন জিবরাইল। তিনি বলছেন জিবরাইল বলেন ওগো নবীর দারে দেখলাম কত
পয়গম্বরে আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না আল্লাহুম্মা وعلى آل سيدنا दुनिया चाय खुदा के राजी खुदा चाय नबी के राजी दुनियार मानुष से अल्लाह किसे राजी হবে আদম নবী চেয়েছেন আল্লাহ কিসে রাজি হবে ইব্রাহিম নবী চেয়েছেন আল্লাহ কিসে রাজি হবে মুসা নবী চেয়েছেন আল্লাহ কিসে রাজি হবে আর আল্লাহ চান আমার নবী কিসে রাজি হবে হরে দুনিয়া চাই খোদা কে রাজি খোদা চায় নবী কে রাজি এ ভেদ তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না আমার নবী নূরুন আলা নূর ওরে আদম পয়গম্বরের হুজুর সুবহানাল্লাহ আমার নবী নূরুন আলা নূর আদম পয়গম্বরের হুজুর নাই বা মানুষ নজদি কামিনা রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না জোরে বল নবী মানুষ তবে আমাদের মতো আর নাজদি ওয়াহাবিরা বলে নবী আমাদের মতো মানুষ যদি কোন নাউজুবিল্লাহ নবী কি আমাদের মতো চলুন আগিয়ে আপনি যত আগাবেন তত ভালো লাগবে বাবা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন বোন আমেনা আমি অনেক ছেলে দুনিয়ায় দেখেছি এমন ছেলে আমি জীবনে দেখিনি একটু আমাকে দাও আমি একটু বাচ্চাটাকে কোলে নেব হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজিকে কোলে নিয়েছেন হালিমা বলেন ওগো বোন আমেনা একটু পানি নিয়ে আসুন উনি পানি নিয়ে এলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালো করে স্তন দুটি পানি দিয়ে ধুয়ে নিলেন নেওয়ার পরে উনি আপনার কিনা আমার নবীজিকে কোলে নিয়ে স্তনে লাগিয়ে দিয়েছেন আপনার আমার নবী গালটা হাত করে স্তন টানতে আরম্ভ করে দিয়েছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবীকে ঘুরিয়ে আবার বাম স্তনে লাগিয়েছেন সঙ্গে সঙ্গে আমার নবী মুখ আর খুলতেছেন না হালিমা আবার ডান দিকে লাগিয়েছেন নবী আবার টানতে আরম্ভ করেছেন আবার বাম দিকে ঘুরিয়েছেন নবী আবার মুখ বন্ধ করে নিয়েছেন হালিমাতুস সাদিয়ার বাম স্তনের দুধ টপকে টপকে পড়ে যায় আমার নবী যেন জানাতে চাচ্ছেন হালিমা আপনি বাড়িতে যে আপনার বাচ্চা আব্দুল্লাহ মতান্তরে মাসরুদকে রেখে এসেছেন ওই ভাইয়ের হক আমি ফাঁকি দিতে পারবো না পৃথিবীর জমিনে আল্লাহ আমাকে ভাইয়ের হক ফাঁকি দেওয়ার জন্য পাঠাননি বরং তো হক বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে আমাদের নবী কত বছরে নবী হয়েছে 40 বছরে আস্তাগফিরুল্লাহ রাব্বি এটা ওয়াহাবিদের আকীদা আপনি সুন্নি তো আপনার ঘরে এটা কেন এ যারা বলে তারা পাক্কা ওয়াহাবি বিনা সন্দেহে যদি বলেন হুজুর আপনি কোরআন থেকে দলিল দেন অবশ্য দেব এই কথার উপরে হাদিস বললে বলবে জাল বলেছে তা হাদিসও একটা দিব সহি হাদিস থেকে তবে কোরআন আগে পরে হাদিস কোরআন মাজিদ সূরা আল ইমরান 81 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন
ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, যখন আল্লাহ পাক স্বীকৃতি নিলেন রূহের জগতে নবীনদের কাছ থেকে, তার মানে রূহ হালাতেও তারা নবী। আর আপনি বলছেন আমাদের নবী 40 বছরে নবী হওয়ার জন্য দেহ শর্ত নয়, আল্লাহ রূহ হালাতেই নবী বলেছেন। জোরে বলেন। তাহলে এবার আপনার প্রশ্ন হবে, হুজুর তাহলে আমাদের নবী 40 বছর কি করেছেন? এটা তো বলবো ইনশাআল্লাহ, তবে আগে ঠিক করুন নবী হওয়ার জন্য দেহ লাগে না। চলুন একটু সহিহ হাদিস আমরা দেখি। আমার নবী হাদিস বর্ণনা করে, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াজ জাসাদ, আমি ওই সময়তে নবী ছিলাম যখন আদম পানি এবং মাটির ভিতরে ছিল। আমি নবী ওই সময়তে আল্লাহর নিকটে নবী। আর আপনি বলছেন 40 বছরে? আরে আমাদের নবী নবী না হলে আদম নবীর নবুয়াতি হয়নি, ইব্রাহিম নবীর নবুয়াতি হয়নি। সমস্ত নবীদের নবুয়াতের গ্যারান্টি তখন যারা ঈমান এনেছে আমার নবীর প্রতি যখন। জোরে বলে আব্বাসি আমার, তাহলে 40 বছর বয়সে খুব একটু যুক্তি পাশাপাশি দেই। আচ্ছা, আমি আমিনউদ্দিন, মহিষপুকুরে বাড়ি, হাসনাবাদ থানা আমার। হুজুর বলছিলেন 3 বছর ধরে পারা যায়নি, আজ যাইছে বলেন। আচ্ছা, আমি আজকে এসে আমার নবীর পাকের কথা বলতেছি, তো আমি আজকে থেকে কি আমিনউদ্দিন হয়েছি? আমি আমিনউদ্দিন কি আজকে থেকে? তাহলে আমি এর পূর্বে আমার জন্ম হয়েছে মহিষপুকুর গ্রামে, হাসনাবাদ থানা। আল্লাহ দয়া হয়েছে তাই আজকে এসেছি। তাহলে আমি আজ থেকে আমিনউদ্দিন না, বহু আগে থেকে। আমাদের নবী ওরকম 40 বছর থেকে নবী হননি, বহু আগে থেকে নবী ছিলেন। 40 বছরে আল্লাহ বললেন, আমি যে তোমাকে নবুয়াত দিয়েছি ওই নবুয়াতের প্রচারটা এবার আরম্ভ করো। জোরে বলেন। 40 বছরে উনি নবী হননি, নবী বহু আগে থেকে ছিলেন, কিন্তু ওই দায়িত্বটা শুরু করেছেন 40 বছর বয়স থেকে। জোরে বলেন। কি সেটা? আল্লাহ এক, আমি তার নবী, আল্লাহ আমাকে ইসলাম ধর্ম দিয়েছেন, আপনারা গ্রহণ করুন। এই দায়িত্ব উনি 40 বছর থেকে পালন করছেন। দায়িত্ব মানে কাজ, আর নবু মানে আল্লাহ পাকের নবুয়াত প্রাপ্ত। তাহলে আপনি কেন বলছেন নবী হয়েছে 40 বছরে? এটা ওয়াহাবিদের আকীদা। আমরা সুন্নি, আমাদের আকীদা বহু আগে থেকে নবী 40 বছরে আল্লাহর হুকুমে নবী শুরু করেছেন। জোরে বলে। তাই বলে নবী 40 বছরে নয়। অনেকে বলবে আপনি মানে ওই ওয়াহাবিদের মাল আমাদের মধ্যে থাকবে না, আমাদের মধ্যে সাহাবীদের মাল থাকবে। ওয়াহাবিদের মাল আমরা বহন করব না। জোরে বলে। আব্বাসি আমার সোনা মানিকেরা, হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 বছর সামথিং, প্রায় 2.5 মাসের মতো সময় নিয়ে আপনার আমার নবীজিকে আপনার কোলে নিয়ে বিদায় নিয়ে চলে আসতেছেন। বাবা অনেক কথা ওখানে, আমি না অনেক উপদেশ দিলেন, থাক বলতে গেলে সময় যাবে, কারণ ঘটনা আমাকে আগিয়ে নিয়ে যেতে হবে। আব্বাসি আমার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না বাইরে এলেন আমার নবীজিকে নিয়ে। এসেছেন ওই জায়গায় যেখানে ওনার স্বামী উটনি নিয়ে বসে আছে। এখনো উটনি উঠিনি। হালিমা সাদিয়া এসেই যেই এসেছেন আর উটনি শোয়া থেকে উঠে বসেছে। জোরে বলে। হারেস বলতে, হ্যালো, এত সময় আমি তারে এত কষ্ট করে তুলতে পারলাম না, আর যেই তুমি এই সেই উঠলো তা আমি একে মারবো না। বাবা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কে দেখে হারেস বলছে, হাগো তোমাকে এত সুন্দরী মনে হচ্ছে কেন? তোমার ভিতরে যে দুর্বলতা ছিল আসার সময় সে তো কিছুই দেখা যায় না, ব্যাপার কি? হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো আমার স্বামী শুনে নেন, আপনি এই বাচ্চাটাকে আমি যখন কোলে নিয়েছি, নেওয়ার সঙ্গে সঙ্গে আমার দেহে একটা শিহরণ শুরু হয়ে গেল। তার পরিবর্তে আমার 6 মাসের রোগ ভালো হয়ে গেছে, আর আমার চামড়ার ঢিলাগুলো এই বাচ্চার বরকতে টাইট হয়ে গেছে। আপনার বিবি হালিমা আগের থেকে শক্তি ফিরে পেয়েছে।
আমাদের নবী তিনি যাকে কোলে নিলে 6 মাসের জ্বর ভালো হয়, যাকে কোলে নিলে ঢিলা চামড়া টাইট হয়ে যায়। আব্বাজি আগের থেকে হালিমাতু সাদিয়া দুর্বল কাটিয়ে সুবল প্রাপ্ত হয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি, হালিমা উটের উপরে, উটনির উপরে বসে গেলেন নবীকে নিয়ে। আর স্বামীকে বলছেন আপনি ওঠেন। স্বামী এখনো ওঠেননি। যেই উটনির উপরে নবী বসেছেন হালিমা নিয়ে, সঙ্গে সঙ্গে এই হাঁটু দিয়ে মাটিতে একটা গুতা দিয়ে উটনি উঠে দাঁড়িয়ে গেছে। মনে হয় উটনিও যেন শক্তি ফিরে পেল। যেই না উঠেছে, স্বামী কি বলছে ওঠেন তো ওঠেন, নইলে চললাম। হারেস ঘুরছে উটনির এপাশ ওপাশ, উঠুন নইলে গেলাম। আর উটনি তো এবার তো এসেছে তো কি দুর্বল। আর আমার নবীকে নিয়ে বলে তো উটনি মানে জানেন বেগ কত। যেমন দেখবেন অনেক সময় হয় গাড়ি চালে মনে দিবে, মানে স্টার্ট দিয়ে এরম ভাব, মানে চলবে চলবে এরম ভাব। হাজরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না স্বামীকে উঠতে বললেন। উনি যাহা করে লাফ মেরে উঠেছেন, আর লাগামটা উনি ধরেছেন, টানছেন। আর আমার নবীকে নিয়ে দ্রুত গতিতে উটনি রওনা দিয়েছে। জোরে বলেন। আগে যারা চলেছিল তাদেরকে ওভারটেক করে যাচ্ছে। সবাই বলছে হালিমা গো, আসার সময় তো হেঁটে হেঁটে আসলে, আর যাওয়ার সময় এত দূরতে যাচ্ছ, তুমি কি উটনিটা পাল্টে দিয়েছো? হালিমা বলছে না, আমি উটনি পাল্টাই নাই, এ দুর্বল উটনি সবল হয়েছে এই বাচ্চাটার বরকতে। জোরে বল। এখানে একটা গজলও আছে, একটা কলি আছে, তবে গজলটা পুরা বলবো না, এক কলি বলবো। पैदा हुए रसूल तो रहमत बरस पड़ी थी, आसमां से फर्श तलक नूर की छड़ी। दाई हलीमा गोद में लेकर जो चल पड़ी, बीमार ऊँटनी में अजब जान पड़ गई। बाद सबा सबाल झूम के कानों में यूं कहा, हय्या अला सलाह हय्या अलल फलाह। इरशाद की बिरिया है ए फरमान मुस्तफा, हाँ फरमान मुस्तफा। जोरे बोलुन ना सुबहानल्लाह। नारे तकबीर, नारे रिसालत, या रसूल अल्लाह। চিৎকার মেরে বলুন ইয়া রাসূল আল্লাহ। হালিমা যাচ্ছেন, স্বামী বলছেন বিবি গো, বাড়িতে যে একটা খেজুর গাছ আছে, এই খেজুর গাছের খেজুর মোটে পাকে না, শুকিয়ে শুকিয়ে পড়ে যায়। তা আজকে বাড়ি যাব আর গিয়ে গাছটাকে আগে কেটে ফেলবো। হালিমা বলছেন বাড়ি তো চলেন। আল্লাহ কি খেলা, উটনিটা গিয়ে বাড়ির সম্মুখে সেই গাছের নিচে দাঁড়িয়ে গেছে। জোরে বলেন। হারেস ওপর দিকে তাকিয়ে দেখে খেজুরগুলো সব পেকে টস টস করতেছে, একটা খেজুর শুকনো নাই। আর বাবাজি আমার দুই একটা খেজুর পড়ে যাচ্ছে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বারান্দার দিকে তাকিয়ে দেখি যে সব বকরির বাটে দুধ ছিল না, সব দুধের থানগুলো মোটা হয়ে আছে। হালিমার মনে পড়েছে আমি যে স্বপ্নে যুবকটা বলেছিল হালিমা, ওই বাচ্চাটাকে যদি তুমি কোলে নাও তাহলে অর্থ তোমায় খুঁজতে হবে না, অর্থ তোমায় খুঁজে নেবে। হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খেজুরগুলো দেখে আনন্দ, স্বামীও পেলেন আনন্দ। এমন সময়তে আপনার পাশের বাড়িতে গেছেন, যাওয়ার পরে আপনার কিনা জিজ্ঞাসা করছেন বোনেরা আমার, আমি যে আমার ছেলে মাসরুদকে মতান্তরে আব্দুল্লাহকে রেখে গেলাম আজ 6 দিন, আমার বাচ্চা কোথায় বলেন? দরজা তো লাগানো। তারা বলছে হালিমা আপনার বাচ্চাটা 6 দিন থেকে ঘুমিয়ে আছে, উঠিনি। 6 দিন থেকে ঘুমিয়ে আছে, উঠিনি। হালিমা বলছে তা হয় নাকি? মরেই গেছে মনে হয়, হতে পারে মরে গেছে।
মনটা কিন্তু বেকুল, মায়ের মন। হঠাৎ করে উনি আপনার দরজাটা ঠেলে ভিতরে চলে গেছে। ভিতরে যেই না গেছে, দেখতেছে তার বেটা মাসরুদের মুখ দিয়ে যেন দুধের রস এখনো, যেমন দেখবেন হঠাৎ যদি দুধ খায় বাচ্চা, আর দুধ যদি আপনার টেনে নেওয়া হয় যেমন রসালো ভিজা ভিজা থাকে, হালিমা দেখতেছেন মাসরুদের মুখে যেন এখনো দুধের রস ভিজা ভিজা ভাব। ডাক দিয়েছেন বাচ্চাকে, বাচ্চা কথা বলতে পারে। মাসরুদকে বলছে, বাবা মাসরুদ, তুমি এইভাবে কিভাবে ঘুমিয়ে আছো? মা, আপনি তো আমার পাশেই ঘুমিয়ে আছেন, আর আমি তো আপনার দুধ পান করতেছিলাম। কিতাব প্রমাণ করে বাবা, আপনার আমার নবী আমিনা রাদিয়াল্লাহু তাআলার ঘর মোবারকায় বলেছেন, দুধ মা, আল্লাহ আমাকে দুধ আমার ভাইয়ের হক ফাঁকি দেওয়ার জন্য পাঠাননি। আমার আল্লাহ পাকের কুদরত, হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার দুধ ওখান থেকে নিয়ে আল্লাহর কুদরতে মাসরুদকে খাইয়ে দেয়। যে আল্লাহ বাতাস দিয়ে ঈসা নবীকে বানাতে পারেন, সে আল্লাহর কুদরতের কোনো আপনার কমতি হয় না বাবা। যেহেতু আমার নবীর খেদমতে যারা থাকে তাদের কখনো বিপদ হবে না। মা, মাসরুদ বলছে, মা আপনি তো আমার পাশে শুয়েছিলেন আর আমি তো আপনারই দুধ খাচ্ছি। হালিমা বুঝতে পেরেছে সব কিছু না, যাহা কিছু হচ্ছে সবাই বাচ্চারই বরকত। এখনো নবুয়াত এলান হয়নি, আমার নবী কয়েকদিনের শিশু। আব্বাজি আমার সোনামানিকেরা, প্রতিমধ্যে যারা গায়ে এসেছিল তারা আমার নবীকে এক ঝলক দেখেছে, দেখার পরে বলতেছে, সবাই বলা বলি করে, মন ভরে না, জান ভরে না, চলো না আমরা একটু বাচ্চাটাকে জান ভরে দেখব। সোনামানিক আমার কিতাবের মধ্যে আসতেছে, আব্বা আমার এলাকার মানুষ হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে ভিড় লাগিয়েছে। হালিমা, কি ব্যাপার, সারা রাত তুমি আলো জ্বালিয়ে রাখো কেন? হালিমা বলেন, না আমি তো আলো জ্বালাই না, তবে কেন সারা রাত আলো জ্বলে? বাবাজি, দেখা যায় আমার নবী পাক হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে আছেন বলে ওই ঘুকুরে ঘরে আল্লাহর রহমতি আলো জ্বলে। বাবজি আমার, ও সোনামানিকেরা, চলুন না আগে। একদিন একটা মহিলা এসেছে, তার কোলে একটা বাচ্চা। হালিমাকে এসে বলছে, বোন, সকলের মুখে শুনি তোমার ঘরে বাচ্চা আছে, তাই দেখতে আসলাম। সত্যি কত সুন্দর ছেলে, যা দেখতে দেখতে কত মজা লাগে, মনে হয় না যে বাড়ি যাই। সুবহানাল্লাহ বলে। এখন হালিমা বলছে, সব নাই বুঝলাম বোন, তবে তোমার এই ছেলেটা শরীর, এরা বাচ্চাটা শরীর খারাপ কেন? তো জাস্ট কয়েকদিন অসুস্থ, কি করব? আমার আপনার নবী পাকের হাতখানা নিয়ে হালিমা ওই বাচ্চার মাথায় দিলেন। ওই মেয়েটা বাড়ি ফিরে যেতে যেতে তার বাচ্চা সুস্থ হয়ে গেছে। যখন সুস্থ হয়ে গেল, ওই নগরে যে সব ঘরে ছোট ছোট বাচ্চা আছে সবার বাড়িতে গিয়ে বলতেছে, খবরদার তোমরা জানো না, ও বাবা তোমরা শোনো নাও, যাদের বাচ্চা অসুস্থ আমি একটা ভালো সংবাদ দিতে এসেছি, চলো না হালিমার বাড়িতে যাই। হালিমার বাড়ি এমন একটা ছেলে এসেছে, বাচ্চা এসেছে, ওই ছেলেটা যদি একবার মাথায় হাত দিয়ে দেয় আর কোনো রোগ থাকবে না। আব্বাজি, সকাল হয়ে গেল, হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখেন বাড়ির পাশে লাইন লেগে আছে মহিলাদের। সামনে সেই মহিলাটাও, খবর কি, তুমি এখানে কেন? বলে, ওগো হালিমা, একটু এসেছি আপনার কাছে বলতে, একটু এসেছি আপনার কাছে জানতে, এই বাচ্চাগুলো অসুস্থ, সব দুর্বল, রোগাক্রান্ত হয়েছে, আপনি একটু আমার যে বাচ্চাটার দিয়ে আমার বাচ্চার মাথায় হাত দিয়েছিলেন, ওই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতটাও এই বাচ্চাগুলোর মাথায় রেখে দেন। আব্বাজি, হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলার ঘরে যে সব বাচ্চাগুলোর মাথায় আমার দরদি নবী ছোট্টবেলায় হাত দিয়েছেন, আমার নবীর হাত মোবারকার বরকতে আল্লাহর রহমতে সবাই সুস্থ হয়েছে। আমার নবীর জীবন এত সুন্দর বাবা, পৃথিবীতে এমন কারো জীবন নাই। চলুন আগিয়ে যাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাবা আটা ছেনেছেন। আটা কি ছেনেছেন? আটা রুটি বানাবে। রুটি আটা বেলে তাওয়ায় দিয়েছে। রুটি সেকে যাতে আগুনে দেওয়া কি বলেন আপনারা? তাওয়াই বলেন তো নাকি? তাওয়ায় দিয়েছে। তাওয়ায় দিয়েছেন আর এমন সময় আমার নবীর দিকে শোয়ানো আছে, নবীকে তাকিয়ে দেখছেন নবী হাত এরকম করে অংলি মোবারকা ঘোরাচ্ছে। হালিমা বলছে কি ব্যাপার, ছেলে এরকম করে কেন, ছেলে এমন করে কেন, কোনো অসুবিধা হলো নাকি? রুটির দিকে আর খেয়াল নাই, আমার নবীর দিকে খেয়াল করে। দেখেন নবী অংলি ঘোরাচ্ছেন। আকাশের দিকে তাকাইয়া দেখে হালিমা আমার নবী হাতের অংলি মোবারকা যেদিকে যেদিকে ঘোরানো আকাশের চাঁদ ওই দিকে ঘুরে যায়। হালিমা দেখি আর বলে কি ছেলে রে বাবা, কি ছেলে রে পেলাম আমি। এই ছেলেটাও অংলি মোবারকা যেদিকে করে সেই দিকে আকাশের চাঁদ ঘুরে যায়। এই সোনা মানিকেরা আমার নবী যেমন শ্রেষ্ঠ, আমার নবীর জন্য খেলনাটাই তেমন শ্রেষ্ঠ। তাই তো গজলে বলা জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে সালাম জানায়। নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়। আসমানের চাঁদ জাহার খেলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন, আর জোরে বলুন, জোরে কান ইয়া রাসূলুল্লাহ। হারেস বাড়ি এসেছে, এসে দেখছে তাওয়াতে রুটি রাখা, নিচে আগুন জ্বলছে, হালিমা নাই। হালিমা গো, হালিমা স্বামী এসেছেন। কি ব্যাপার, কোথায়? ওগো আমার স্বামী, শুনে নেন আপনি, কি ছেলে আমাদের বাড়িতে আমরা পেয়েছি। ওই ছেলেটা পূর্ণিমা চাঁদের সঙ্গে খেলা করে, অংলি মোবারকা যেদিকে ঘোরায় আকাশের চাঁদ সেদিকে ঘুরতেছে। হালিমার মনে পড়ে গেল রুটির কথা, সঙ্গে সঙ্গে তাবার কাছে এসে দেখে যেমন ভাবে রুটি রেখেছিল হে বাবা সেমনি ভাবে কাঁচাই রয়ে গেছে। তাই কেতাব প্রমাণ করে যারা আমার নবীর প্রেমের পাগল হয় তাদের কোনো ক্ষতি হবে না। হে বাবা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরে হালিমা আমার নবীর প্রেমে পাগল বলে, নবীর দিকে খেয়াল করছেন বলে আপনার কাঁচা আটা বেলে আপনার তাবার উপরে দিয়েছে, আগুন জ্বলছে বটে কিন্তু আগুনে আপনার কোনো ক্ষতি করে নাও। কেন করবে বাবা? শুধু ওটাই নয়, আমার আপনার নবীর জিন্দেগি বড় লম্বা জিন্দেগি। হে আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, আমার নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা এর বাড়িতে দাওয়াত খেতে যখন যেতেন দস্তরখানা বিছাইয়া হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে খেদমত করতেন বাবা। ওই দস্তরখানাতে ঝোলঝাল পড়ে যখন একটু ময়লা হয়ে যেত, নোংরা হয়ে যেত, আল্লাহর সাহাবী, আল্লাহর হাবিবের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আপনার দস্তরখানাকে নিয়ে আগুনে দিয়ে দিতেন। আগুন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করত না, বরঞ্চ নোংরা পরিষ্কার করে চকচকে ঝকঝকে করে দিত। হে বাবারা, আমার নবী ব্যবহার করা দস্তরখানাকে যদি আগুন না জ্বালাইতে
পারে ওই নবীর পাগল যারা হবে, যা তাদেরকে জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না বাবা। জাহান্নাম তো ভয় করে নবীওয়ালাদেরকে জাহান্নাম দেখে ভয় ডয় করে বাবারে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, হে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হে নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলে। আপনি তো প্রেমিক নন, তা আপনার জন্য তো খেলনা মনে হয়। প্রেম করে দেখো, প্রেমে মজা কত। তুমি তো প্রেম করতেই জানো। আপনি প্রেম করেছেন ছেলেকে, মেয়েকে, বিবিকে, বাচ্চাকে, নেতা নেত্রীকে, নবীকে প্রেম করেননি। নবীকে যারা প্রেম করে তারা কি আর সুদ খায়? কথা কন। আচ্ছা, একজন বলবে আমি নবী প্রেমী, সে সুদ খাবে? আচ্ছা হবে, দাড়ি কাটবে, নামাজ কাজা করবে, এ তো কেমন প্রেমিক বাপ? এমন নয় বাবাজি আমার সোনা মানিকেরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আপনি অন্তরে গাঁথুন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা করে আমি আমিনুদ্দিন শেষ করতে পারবো না, কারণ আল্লাহ আমার নবী শান বাড়িয়ে দিয়েছেন। যতটুকু আলোচনা করা যায় সংক্ষিপ্ত হয়ে যাবে, কারণ আমার নবীর আলোচনা শেষ করতে পারেন তিনি আল্লাহ। ইহা ব্যতীত আমার নবীর আলোচনা পাওয়ার শান পৃথিবীর কেউ শেষ করতে পারবে না। জোরে বলো কেন? কেন? বসিরহাট হুজুর কেমন ছিলেন? দাদা হুজুর ওনার বিষয় বলতে পারবেন, সমাপ্ত উনি করতে পারবেন। দাদা হুজুর কেমন ছিলেন? সৈয়দ আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতে পারবেন। হে বাবাজি আমার, এমনি করে ওনার কেমন পাওয়ার, এটা নূর মোহাম্মদ নিজামপুরি বলতে পারবেন। হে যুবক, আপনি আমি যদি বলতে চাই না না দাদা হুজুরের এমন শান, এত পাওয়ার, আপনার জানা নাই বাবা, কারণ আপনি দাদা হুজুরের থেকে বড় নন। ওনার বড়, ওনার পীর ও মুর্শিদ ওনার সম্পর্কে ভালোই জানে। জোরে আব্বাজি আমার, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি বাবা, এই জলসাটা প্রতি বছর হয়। প্রতি বছর হয় না? হয় না? না হয় না? প্রতি বছর হয় তো। আব্বা, আমাদের নবী জিন্দা না মরা? বিশ্বাস হয়? আমি আপনাকে কোরআন থেকে প্রমাণ দেব, আমার নবী পাকের দরবারে যাওয়া যাবে। আমার নবীর প্রেমে পাগল হয়ে জলসা যদি প্রতি বছর হয় বাবা, আপনারা এমন কোন ব্যক্তি আসেননি? এই মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদে ওই নবী পাকের মায়া, আল্লাহর ইবাদতের হয় বাবাজি। এই জন্য মসজিদ উন্নতি কল্পে আপনারা কেউ আসেননি? 2000, 5000, এমনি করে 1000 দিতে পারেন এমন কোন বান্দা আসেননি বাবা? কারণ মসজিদে পাথর লাগাতে হবে এরকম মসজিদ কম আছে। এই এলাকার মানুষ এরকম মসজিদে বসবাস করে, ঘরে টাইলস বসানো, পাথর বসানো, সুন্দর করা, কিন্তু আল্লাহর ঘর আল্লাহ তৈরি করবে নাকি? আল্লাহর ঘর কে করবে? হ্যাঁ, আল্লাহর ঘর কারা করবে? আল্লাহর বান্দা মানে দাস। আল্লাহর ঘর আল্লাহর আল্লাহওয়ালারাই করবে, ঠিক কি না? আমরা, কারণ বাইতুল্লাহ যেদিকে ফিরে আমরা নামাজ পড়ি, ওর নাম কি? কাবা। কাবা কার ঘর? কে বানিয়েছে? আল্লাহ বানায়নি। যদি মনে করেন শুনবো কে কে বানিয়েছে বাবাজি, তাহলে একজন ব্যক্তি বলেন যে 1000 টাকা দেবো মসজিদে, বলবো কি নাম? মোহাম্মদ আব্দুর রশিদ মোল্লা। কবুল করেন আল্লাহ। 1000 করাবেন আমার নবী পাকের স্বপ্নের মাঝে দিদার। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত।
লাখ, আল্লাহ দান কবুল করেন, আল্লাহ রুজিতে বরকত দেন। আপনার বান্দা 1000 টাকা দেবে বলেছেন। আল্লাহর ঘর বাইতুল্লাহ দুইজন নবীতে বানিয়েছেন, একজনের নাম ইব্রাহিম খলিলুল্লাহ আর একজনের নাম ইসমাইল জবিউল্লাহ। দুই নবী দিয়ে আল্লাহর ঘর তৈরি হয়েছে বাইতুল্লাহ। জোরে বল। আচ্ছা, এই মক্কায় সব হজে যায় না বাবা? গিয়ে একটা পাথরকে আল্লাহ মসাল্লা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে, সেটাকে এখন কাঁচ দিয়ে ঘেরা আছে, তার সম্মুখে 2 রাকাত নামাজ পড়তে হয়। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এত পাথরের উপরে চাপলেন, কোন পাথরে ইব্রাহিম নবীর পায়ের ছাপ পড়লো না, আর ওই পাথরে পড়লো কেন? এই জিনিসটা শুনতে গেলে আর 1000 টাকা দেওয়া লাগবে। আসেন কেউ? কি নাম? হ্যাঁ, মোস্তাফা সরদার 1000। নারে তাকবীর। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজি জান্নাতে মদিনা। এটা আমার সঙ্গে বলবেন, চলো নবীজি জান্নাতে মদিনা। আপনাদের আওয়াজ জোর হবে, যত আপনাদের আওয়াজ জোর হবে আমার মিটার তত বাড়বে। আর আপনারা যদি আদমারা হন, আমি পুরো মরা হয়ে যাবো, কারণ আমি এখান থেকে বাড়ি যাবো, যাওয়ার পরে গোছগাছ করে দিল্লি যাব, আমার ফ্লাইট আছে সকালে। কষ্ট বুঝতে পেরেছেন? আমার টাইম ছিল 10টা 12টা লেখা, এসে দেখবো 11টায় তুলবো। তাই বলুন না হুজুর, আর একটু আগে তোলবানি। কথা বুঝতে পারছেন? আব্বাজি আমার খেয়াল করেন, চলো নবীজি জান্নাতে মদিনা। জোরে হবে না? চলো নবীজি জান্নাতে মদিনা। নবীজির গোলামে, মুস্তাফার গোলামে কোনো চিন্তা নাই, চলো নবীজি জান্নাতে মদিনা। কে কে যাবি মদিনায়? ও গো মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়। ওরে কে কে যাবি মদিনায়? ওরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কাঁদেন তিনি শুয়ে রওজায়। চলো নবীজি জান্নাতে মদিনা। খুব জোরে কইতে হবে, চলো নবীজি জান্নাতে মদিনা। মদিনায় গেলে লাভ হবে না লস হবে? আল্লাহ আপনার বান্দা বান্দিরা সোনপুরের মাটিতে নিশিরাতে রাত 12টার দিকে মদিনায় যাওয়ার আশা বারবার জবানে বলতেছে। আল্লাহ আপনি কবুল করে নেন, সকলকে মদিনার মেহমান বানাইয়া নেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। খুব জোরে বলুন, চলো নবীজি জান্নাতে মদিনা। মদিনাতে জান্নাত নাই? কাবায় গেলে আল্লাহর ঘর, মক্কায় গেলে আল্লাহর ঘর পাবে, আর মদিনায় গেলে আল্লাহ জান্নাত পাবে, যাকে বলা হয় রিয়াদুল জান্নাত, জান্নাতের টুকরা। জোরে বলে। এই জন্য মহাব্বতে চলো নবীজি জান্নাতে মদিনা। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনা। যে জন নবীর আশিকাত হাসরেতে পাইবে তিনি মহান সম্মান। পুলসিরাত পার করিবেন, পুলসিরাত পার করিবেন নবীর ওসিলায়। চলো নবীজির
জান্নাতে মদিনা আরো জোরে চল নবীজির জান্নাতে মদিনা কবুল করেন আল্লাহ জোরে বলুন আমিন যদি একবার কবুল হয়ে যায় আমরা মদিনার মেহমান হইয়া চিৎকার মেরে কোন আমিন কঠিন হাসরের দিনে ওগো জান্নাতে যাবেন না নবী উম্মত বিনে ঠিক নেই আপনার আমার বিনা নবী জান্নাতে যাচ্ছেন না আর সেই নবীর প্রেম করতে মন লাগে না কঠিন হাসরের দিনে জান্নাতে যাবেন না নবী উম্মত বিনে মাফ করে দিবেন আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ নবীর ওসিলায় চল নবীজির জান্নাতে মদিনা জোরে জোরে বলুন চল নবীজির মদিনাতে যাই দিন রজনী কাঁদেন দিন রজনী কাঁদেন তিনি উম্মতের মায়ায় চল নবীজির জান্নাতে মদিনা এখন কাবা যাকে মুসাল্লা বলা হয় ইব্রাহিম নবী পাকের কদম মোবারকার চিহ্ন এটা উনি 1000 দেবে বলেছে মুস্তাফা আমার নবীর নাম কি মুস্তাফা মুর্তজা আমার নবী পাকের অনেক নাম জোরে কোন সুবহানাল্লাহ সেই নামে নাম আব্বাসি আমার সোনা মানে এই আপনার কিনা দেখা গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেটা ইসমাইলকে নিয়ে বললেন ওগো বাবা ইসমাইল আমি একজন নবী আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন কিন্তু একজন নবী আসবেন যার নাম আকাশে আহমদ জমিনে মুহাম্মদ হবে মানে ইব্রাহিম নবী আমাদের নবীর মিলাদ পাঠ করেছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মিলাদ পাঠ করার জন্য ওই পাথরে ইব্রাহিম নবীর কদমের ছাপ পড়ে গেছে ওয়াহাবীর দল মিলাদ খুঁজে পায় না ইব্রাহিম নবী মিলাদ পাঠ করেছে যার জ্বলন্ত নজির আপনি যান যাইয়া মক্কায় দেখুন যেটা ইব্রাহিম নবীর পায়ের কদম মোবারকের ছাপ এই ছাপটা আমার নবীর মিলাদ পাঠ করার জন্য হয়েছে কানা খুঁজে পায় না একটা লোক তার ছেলে বিয়ে দিয়েছে ছেলে বিয়ে দেওয়ার পর বৌমা একটু বেটে শাশুড়ি বলে পানি আনো দিনি শাশুড়ি পানি আনতে বলেছে তা বৌমা কলসি নিয়ে কলে গেছে কলে গেলেই তো নাকের নাক ফুলটা পড়ে গেছে কলসির মধ্যে শাশুড়ি এসে আসলে বৌমা বলছে কি গো তোমার নাক ফুল কই মা কলসির মধ্যে পড়েছে হারাইনি তো না এর মধ্যে পড়েছে আমি দেখেছি তা বার করে লাও বৌমা হাত দেছে নেই শাশুড়ি বলতেছে হাড়িটারি গেল মনে হয় শাশুড়ি এসে হাত দিয়ে দেখে ওর মধ্যে আছে বাদ করে দিয়েছে নাকে পড়িল বৌমা নেই বলার কারণ কি হাত ছোট নাকি যারা বলেছে মিলাদ নেই ওদের হাত ছোট যারা বলেছে কিয়াম নেই ওদের হাত ছোট এ যুবক তুমি খুঁজে পাচ্ছ না মোতার দোয়া খুঁজে পাও হাগার দোয়া খুঁজে পাও আমার নবীর মিলাদ পাচ্ছ না তার মানে তুমি নামাজের কথা বললে কি হবে রোজার কথা বললে কি হবে আসলেই তোমার অন্তর নবীর প্রেম থেকে খালি এজন্য আমার সয় সহ্য করতে পারো না বল হ্যাঁ বাবা এখানে বোতল তো পানি একটা ছোট বোতল বা কিছু একটা আনেন একটা স্যাম্পল দেওয়ার জন্য একটা আনেন পানির দরকার নিয়ে আসেন
আব্বাজি আমার, তাহলে ইব্রাহিম নবীর কদম মোবারকে ছাপ মিলাদ পাঠ করার জন্য হয়েছে। আব্বা আমার, ও সোনা মানিকেরা, তাহলে আপনি বলছেন মিলাদ শরীফ নাই, মিলাদ আছে। হে আব্বাজি, পৃথিবীর জমিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনার কিনা ইসমাইলের সঙ্গে পৃথিবীতে আপনার কিনা মিলাদ পাঠ করেছেন খানায় কাবার কাছে। এই খানায় কাবায় পাথর ছিল 300 কটা? খানায় কাবায় যে কতটা মূর্তি ছিল, পাথর ছিল, এগুলো বলবো, আর একজন 1000 দেওয়া লাগবে। হবে? আব্দুর রাজ্জাক মোল্লা 1000। নারাই তাকবীর। একটু জোরে হবে না? নারাই তাকবীর। এই আওয়াজ দিলে হুজুর টাকা হয়? মেম্বার 1000 দেবে, একটু বেশি হয় না বাবা? একটু দেখেন, আমি 2000 5000 বলেছি, জোর করবো না, আমি একটু বলতে হয় তাই বলছি। যদি একটু মনে করেন মসজিদ, আমি নিয়ে যাব না বাড়ি আপনাদের মসজিদ। ইমাম সাহেব খুশি তো? রশিদা বিবি 1000। নারে তাকবীর। সবার জন্য তাকবীরটা দেবেন। নারে তাকবীর। হয়নি বাপ, একটু জোরে। নারে তাকবীর। নারে রিসালাত। দানকারী দাতা গণ। নারে তাকবীর। বাপজি আমার, দেন, দেরি করবেন না, কারণ এই খানায় কাবা কি নাম? হাসান মোল্লা 1000 কবুল করে নেন। আল্লাহ আমার নবী পাকের দিদার করিয়ে দেন। দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাতার তরি খোলাই আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন হবে না বাবা? জলদি করে বলেন, তাড়াতাড়ি বলেন। কে আছেন? এই জগ এর মধ্যে কি আছে? যেই আমি খুলবো কি বেরোবে? এর ভিতরে কি? পানি। এর মধ্যে যদি মদ রাখি, মদ বেরোবে। কেরোসিন রাখলে নাকি? সরষের তেল রাখলে? যদি আমি এর মধ্যে আতর রাখি, তাহলে যে ব্যক্তির মধ্যে যা আছে তার মধ্য দিয়ে তাই বার হয়। এখন কেউ বাবা বলতেছে নবী মরা, ওর মধ্যে ওটাই ভরা। কেউ বলছে কিয়াম নাই, ওর মধ্যে ওটাই ভরা। কেউ বলছে মিলাদ নাই, ওর মধ্যে ওটাই ভরা। কেউ বলছে ফরজ নামাজের পর দোয়াও নাই, ওর মধ্যে ভরা। মরা বাড়িতে 4 দিন 40 করা যাবে না, ওর মধ্যে ওটাই ভরা। বুঝে নিতে হবে, নামাজ থেকে ভুলো না, রোজা থেকে ভুলো না, কারণ কারবালার মাটিতে হোসেনকে শহীদ করেছিলেন, নামাজি ছিল। 5000 কোরআনের হাফেজ ছিল রে বাবা। মাওলানা মুফতি মিলে 7000 ছিল বাবা। মৌলবি হলেই আমার হবে না, মুফতি হলেই আমার হবে না। আগে দেখতে হবে বাবা কেন আমার হবে না, তার কারণ কি? মাওলানা হয়েছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, হাফিজ হয়েছে, নামাজ আছে, টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, বাবা যায় নামাজ আছে, সব ভালো, কিন্তু মোহাব্বতে আলে বায়াত নাই। মনিরুল মোল্লা 1000। নারে তাকবীর। আলে বায়াতের মোহাব্বত আপনাদেরকে ধরিয়ে দেই বাবা, খুব ভালো করে মাথায় রাখেন। নামাজ কার ইবাদত? জোরে বলেন। আমরা কোরআন তেলাওয়াত আল্লাহর করি, কিয়াম আল্লাহর করি, রুকু আল্লাহ, রুকুতে তাসবিহ আল্লাহর, সিজদা আল্লাহ, সিজদাতে তাসবিহ আল্লাহ। বৈঠকে যখন বসেছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আমি বলি আল্লাহ সব আপনার ইবাদত। এখানে সালাম কেন আমার নবী পাকের প্রতি? আল্লাহ বলেন বান্দা বান্দি আর ইবাদত আমার, আর ইবাদতে সালাম আমার নবীর। যদি আমার নবী সালাম না দাও তোমার নামাজ হবে না।
ঠিক না? 2 নাম্বার বাবাজি আমার আপনার কিনা আত্তাহিয়াত শেষ করে কি পড়ি? দরুদ পড়ি। কি দরুদ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ ওয়া আলা আলে মানে আমার নবীর আলে বায়াত। ওই আলা আল বলতে আলীর প্রতি, বাবা ফাতেমার প্রতি, হাসানের প্রতি, হোসেনের প্রতি, আমি আলে পাকের প্রতি আমরা আপনার সম্মান প্রদর্শন করি। আলে পাক বিহীন তোমার নামাজ হবে না। তাদেরকে তুমি খুঁজে পাচ্ছ না। তুমি জুমাতে খুতবা দাও, খুতবাতে কি পাও? খালি একটু জুমার ফজিলত। আর পাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কখনো আবু আপনার কিনা তালহা, কখনো জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এমনি করে সাহাবীদের নাম পাবে। বোঝা গেল আলে পাক বিহীন খুতবা নাই, আলে পাক বিহীন নামাজ নাই, আলে পাক বিহীন কোনো ইবাদত নাই। বাবা আলে পাককে মোহাব্বত করো, নইলে তোমার মোহাব্বত মজবুত হবে না। কারবালার মাটিতে ইবাদত ছিল, আলে পাকের মোহাব্বত ছিল না। নামাজি বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ মানে আমার নবীর আলে পাক। আর তাদের নামে তাকবীর দিলে অনেকের গাজালা করে, চিটিংবাজ ছদ্মবেশী কোথাকার। হয়তো তোর জানা নেই, আর নইলে হিংসা করে বলিস না আমি আমিনুদ্দিন এসেছি, আমার নামে তাকবীর দিচ্ছে, আমিনুদ্দিন সাহেব জিন্দাবাদ। তাহলে আমার নামে তাকবীর খুঁজে পাওয়া গেল। আর যাদেরকে নামাজে গিয়ে আমরা স্মরণ করছি, যাদেরকে খুতবায় গিয়ে আমরা স্মরণ করছি, তাদের নামে তাকবীর দিলে অসুবিধে? কথা বলেন বন্ধুরে আমার। তাহলে বোঝা গেল আমরা নবী পাককে মোহাব্বত করি। নবী বলেন আমাকে পেতে গেলে আমার আলে পাককে ভালোবাসো। আর আলে পাক ওয়ালা তারা হলো খাঁটি। এখন আলে পাক তো আমরা পাবো না, ওই আলে পাকের মাল পেয়েছে কারা? দুনিয়ায় ওলি আল্লাহ যারাও। এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারে যাই, আর ওলি আল্লাহর দরবারে আমরা মাল পেয়ে যাই, কারণ আল্লাহ পাক তাদের কাছে মাল মাত্রা দিয়ে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওলি আল্লাহর কাছে মাল নাই না থাকে, তাহলে আমরা যাবো কেন? কষ্ট করে কাজ কামাই করে টাকা পাসিন করা বন্ধ দিয়ে কখনো ফুরফুরায় যাচ্ছি, আজমিরে যাচ্ছি, পাঞ্জাবে যাচ্ছি, বসিরহাটে যাচ্ছি, হাওড়ায় যাচ্ছি, এক কথায় পৃথিবীর বিভিন্ন স্থানে আল্লাহওয়ালাদের মাজার জিয়ারত করতে। মরি যদি যায় তো যাবো কেন? তাহলে ওখানে মাল আছে। বাবাজি আমার কথা বলবো না, আমি আল্লাহ কোরআন থেকে বলবো। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন উলাইকাল্লাযী আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আমি আল্লাহ 4 জায়গায় আমার ইনাম দিয়েছি। 1 নাম্বার আপনার নবীদের প্রতি, 2 নাম্বার সিদ্দিকিনদের প্রতি, 3 নাম্বার শুহাদায়ে কেরামদের প্রতি, 4 নাম্বার সলিহিনদের প্রতি। এই সলিহিনের বাংলা মানে হলো ওলি আল্লাহ গড, আল্লাহর বন্ধু। জোরে বলুন। আমার কথা বুঝতেছেন? তাহলে ওলি আল্লাহর কাছে মাল আছে। আপনি আমি যখন নামাজ পড়ি তো বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, বলছি না? এর মানে কি? আয় আল্লাহ আমাদেরকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো। যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন তাদের পথে নয়, যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে। বলি না? নামাজে গিয়ে বলছি আল্লাহ তাদের পথে চালাও যাদেরকে তুমি উপহার দিয়েছো। আর নামাজ থেকে বাইরে এসে বলছি যাওয়া যাবে না। আল্লাহ বলছে আমার উপহার 4 জায়গায়, নবীন, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম আর সলিহিন। এই সলিহিন মানে আল্লাহর ওলি আল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলুন। এতে ওলি আল্লাহর দরবারে যেতে হবে না? অনেকে মানা করছে বাবা আমরা তাদের কথা। ওরা আবার বলছে কোরআন থেকে দলিল দিচ্ছে, দিয়ে বলতেছে খবরদার ওলি আল্লাহর দরবারে যাইও না। আচ্ছা এই যে কোরআন থেকে আমি আপনাদের বোঝাবো ওরা কোন আয়াত থেকে দলিল দেয় আর আমরা কোন আয়াত ওলি আল্লাহর কাছে যাই, এই ভেদটা বোঝার জন্য আপনাদেরকে আর বলবো। আর কেউ আছেন 1000 টাকা দিতে পারে? তাহলে কোরআন থেকে দেখাবো। কোরআন শরীফ থেকে দলিল দে। ওরা কোন আয়াত দিয়ে আমাদেরকে মানা করছে আর আমরা কোন আয়াত দিয়ে আল্লাহর ওলির কাছে যাচ্ছি, দুটো জিনিস আপনাকে আমি সমন্বয়ে দেখাবো। এখন আছে কেউ বলবেন? 1000 টাকা। হুজুর টাকা দেবেন না মসজিদে?
বাবা আমি তো ফিরিয়ে আপনাদের কাছে টাকা চাচ্ছি না, যে কোনো একটা মশলা ভালো একটা জিনিস অজানা জিনিস জানাচ্ছি নাকি। রসুল গাজী 1000 টাকা। না আল্লাহ সত্যি ঘুম এসছে বাপ, একটু মোহাব্বতে নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে রিসালাত মানে ইয়া রাসূলুল্লাহ। আসুন ওরা কোন আয়াত থেকে বলে যে ওলি আল্লাহর কাছে যেও না, এটা হলো সূরা আল আরাফ 7 নম্বর সূরা, 114টি সূরার মধ্যে 7 নম্বর সূরা, সূরা আল আরাফ 3 নম্বর আয়াত। কয় নাম্বার আয়াত? 3 নাম্বার আয়াত। আপনি হয়তো বলবেন হুজুর আপনি বললেন দেখাবো, তো দেখান, চলেন আমি আপনাকে, আপনি খুলে দেখুন, আর আমি মানুষ যখন আসে তাহলে আমি একটুখানি বার করে দেখাইলেই তাফসীরে মাযহার এই দেখেন হুজুর সূরা আল আরাফের 3 নাম্বার আয়াত দেখেন না, আছে নাকি? ভুল বলছি কি? দেখেন আছে কি, সে দেখেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। জোরে কর সুবহানাল্লাহ। ও রিয়াজুল সাহেবের স্ত্রী বাচ্চার জন্য দোয়া চেয়েছেন, 500 টাকা দেন। ছেলে আল্লাহ জান্নাতবাসী করে, মায়ের কোল খালি করে গেছে বাচ্চা, আল্লাহ ওই বাচ্চাটাকে আপনি জান্নাত নসিব করুন। সবাই বলে আমিন, আরো জোরে বলুন আমিন। আল্লাহ অনেকের বাচ্চা সন্তান দুনিয়ায় নাই, অনেকের মা নাই, আব্বা নাই, দাদা নাই, দাদি নাই, আল্লাহ আপনি সকলের কবরগুলো রিয়াজুল জান্নাত বানিয়ে দেন। আরো জোরে বলুন আমিন। বাবজি এই যে মিন দুনিহি আউলিয়া আছে না, দেখেন আছে, বলেন থাকলে ভালো করে ধরি দেখি, বলেন না, দেখেন মিন দুনিহি আউলিয়া আছে না, 3 নাম্বার আয়াত ওখানে আছে মিন দুনিহি আউলিয়া আছে তো। এবার আসুন এই আয়াতটা ওরা দলিল দেয় যে ওলি আল্লাহর কাছে যাওয়া যাবে না, আউলিয়ার কাছে যাওয়া যাবে না। আর আমরা ওলি আল্লাহর কাছে যাই, তার প্রমাণটা কোথাও? সেটা কোরআন শরীফ সূরা ইউনূস, সূরা ইউনূস 62 নাম্বার আয়াত। সেটা কি? আলা ইন্না আউলিয়া আল্লাহ, জোরে বলেন। ওখানেও আউলিয়া এখানেও আউলিয়া, তবে এখানে দেখেন মিন দুনিহি আউলিয়া মানে দুনিয়ার আউলিয়া, শয়তানের আউলিয়া। এখানে কিন্তু দুনিহি, এখানে আল্লাহ শব্দ নেই, মিন দুনিহি আউলিয়া। আর ওই আয়াত 62তে আছে আলা ইন্না আউলিয়া আল্লাহি, জোরে বলে। ওই আউলিয়া মানে আল্লাহর আউলিয়া, আর এই আউলিয়া মানে শয়তানের আউলিয়া। ওরা শয়তানের আউলিয়াকে আল্লাহর আউলিয়ার কাছে এনে বলে খবরদার ওলি আল্লাহর কাছে যাইও না, চোর। এই জন্য তো আমি রেকর্ড করতে দিচ্ছি না সব কথা, বুঝতে পারছেন না? আমি সত্য কথা বলি, ওদের তিতো লাগে। কোনদিন দেখবেন মেজিদেশে আমিনুদ্দিনকে শুনতে পাবেন। এগুলো সত্য না মিথ্যা? আমরা কি শয়তানের আউলিয়ার কাছে যাই না আল্লাহর আউলিয়ার কাছে যাই? এত বড় ছদ্মবেশী চিটিংবাজ এরা বলে ওলি আল্লাহর দরবারে যাইও না। সূরা আল আরাফের 3 নাম্বার আয়াত। অবশ্য আল্লাহ এখানে যেতে মানা করেছেন। এবার আপনি যদি বলেন হুজুর আমরা তো বুঝলাম, কিন্তু এর মানে আপনার মতো করছেন। আমি যে মানেটা করব তাফসীরে মাযহারি থেকে ইমাম সানাউল্লাহ পানিপতি আলাইহির রহমায়ের মানে করেছেন কি সেটা দেখেন। লোগো जो किताब तुम पर तुम्हारी परवरदिगार की हां से नाजिल हुई है उसकी पैरवी करो। এই মানুষেরা আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে যে কিতাব এসেছে তার তোমরা पैरवी করো। और उसके सिवा आओ रफीकों की पैरवी ना करो। আর ওই কিতাব ছাড়া অন্য কোন রফিকের पैरवी করো না। রফিকের বাংলা অর্থ হলো বন্ধু, আর আরবি হলো আউলিয়া। রফিকের বাংলা হলো বন্ধু, দোস্ত,
তাহলে রফি আর রফিকো কি पैरवी না করো, এটা থেকে ওরা বলে আল্লাহ নিষেধ করেছে কোন আউলিয়ার কাছে যাওয়া যাবে না। আমি আপনাদেরকে দুটি আয়াতই দেখালাম, আমরা যে আয়াতের পাবন্দি করি সেটা, আর ওরা যে আয়াত দিয়ে আমাদেরকে বুঝাতে চায় সেটা। কথা বেরেনে ঢুকেছে না ঢুকিনি? তাহলে ওরা বলছে ওলি আল্লাহর কাছে যেও না, ওটা শয়তানের, আর আমরা যে ওলি আল্লাহর কাছে যাই সেটা আল্লাহর বন্ধু। জোরে বলে ওলি আল্লাহর কাছে যাওয়া যাবে কি যাবে না? কোরআন শরীফে আছে কি আছে না নাই? কোন আয়াত থেকে পেলাম? সূরা ইউনূসের 62 নম্বর আয়াত থেকে ওলি আল্লাহর কাছে যাওয়ার দলিল পেলাম। জোরে বলে রাগ করলে চলবে না বাপ। চলেন একটা উর্দু নাচ শরীফ শোনাই, তারপর আবার কালেকশন নেবে। দেখ কে জিসকো জি नहीं भरता शहर मदीना ऐसा है। জোরে বলো। দেখার পরও মন ভরে না, মদিনা শহরটা এরকমই। আর চোখের যে ঠান্ডা দান করে নবীর গুম্বাদে খাজরাটা এমনই। জোরে বলে এটাই উর্দু হচ্ছে। দেখ কে জিসকো জি नहीं भरता शहर मदीना ऐसा है, शहर मदीना ऐसा है। आँखों को जो ठंडक बख्शे, आँखों को जो ठंडक बख्शे, गुंबद खदरा ऐसा है। देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। जोरे बोलो अब्बा अमर। मैं भी चूम के आज आया हूँ उन महकती गलियों को, मैं भी चूम के आज आया हूँ उन महकती गलियों को। जो कुछ देखा उन गलियों में, जो कुछ देखा उन गलियों में, कहीं न देखा ऐसा है। देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। आँखों को जो ठंडक बख्शे, गुंबद खदरा ऐसा है। देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। जोरे बोलो रियादुल जन्नत की खुशबू से दिल को भी महकाया है। जोरे बोले উর্দু বুঝলে মজা। রিয়াজুল জান্নাতের সুগন্ধ দিয়ে আমি আমার মনটাকেও বহেলে নিয়েছি, সান্ত্বনা দিয়েছি। জোরে বলেন রিয়াজুল জান্নাত কি খুশবু সে দিল কো ভি महकाया है। रियाजुल जन्नत की खुशबू से दिल को भी महकाया है। मस्जिद नबवी का हुस्न भाता, मस्जिद नबवी का हुस्न भाता, हर एक नक्शा ऐसा है। देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। आँखों को जो ठंडक बख्शे, आँखों को जो ठंडक बख्शे, गुंबद खदरा ऐसा है। जोरे बोलो আর একটা কলি বলি। আমার নবী মিরাজে গিয়েছিলেন, हम मेहमान बने थे उनके अर्श पे जो मेहमान हुए। জোরে বলুন আমরাও ওই নবীর মেহমান হয়েছি যে নবী আল্লাহর মেহমান হয়েছিলেন।
যারা মক্কা যায় মদিনায় যায় তারা কার মেহমান? নবী পাকের মেহমান। তা আমরা ওই নবীর মেহমান হয়েছি যিনি আল্লাহর মেহমান হয়েছেন। তাই এটা উর্দু হচ্ছে, হাম মেহমান বনে থে উনকে अर्श पे जो मेहमान हुए क्यों ना किस्मत पर हो ना जा क्यों ना किस्मत पर हो ना जा जिसका आका ऐसा है देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। जोरे बोलो नारे तकबीर नारे रिसालात या रसूल अल्लाह। काबार मध्य पाथर आछे 362টা কটা? এখন 300 পাথর মূর্তি আমার নবী পাক মাওলা আলীকে নিয়ে ভেঙে ফেলে দিলেন। 360টি পাথর ভেঙে ফেলে দিলেন। 2টি পাথর আছে, এই 2টি পাথর কোথায় কোথায় রাখা আমি বলবো, তার জন্য আবার টাকা লাগবে। বুঝলেন নি? আমি তো ফিরি লাইনি একটু জানা, যদি জানা হচ্ছে মসজিদের দানও রাগ হচ্ছে বাপ, যদি রাগ হাতে শেষ করে দাও। 362টা পাথর কাবার মধ্যে, 360টি ভেঙে ফেলেছেন, তাহলে আর 2টি কোথা গেল? এ 2টি শুনতে গেলে একটা 1000 করলেন। আছেন কেউ? যদি মনে করেন শুনবো তাহলে দিবেন, আর যদি মনে করেন শুনবো না, হুজুর দোয়া করতেন বাড়ি যাবো, তাহলে হবে। কি না? মোহাম্মদ ইদ্রিস আলী 1000 নারে তাকবীর। আচ্ছা, এইরকম টাকা দিলে মসজিদে পাথর বানানো যায়? পাথরের দাম কত আল্লাহ, প্রায় 2 লাখ টাকার মতো ব্যয় বলছিলেন। তো এরকম দিলে হবে বাপ? একটু বেশি করে দেন না বাপ, মসজিদে আল্লাহর ঘরে 2 লাখ টাকার মতো কমপক্ষে ব্যয় হবে পাথর লাগাতে গেলে। হয় না বাবা একটু বেশি করে দেওয়া? একটু হয় না? দেখেন না, যদি আপনাদেরই আল্লাহর ঘর আপনি বানাবেন, আপনার দ্বারায় আমাদের দ্বারায় আল্লাহ বানিয়ে নেবেন, হয় না বাবা? মক্কা মুস্তাকিম 1000 নারে তাকবীর। দেখেন আল্লাহর নবীর পাগল এবং আল্লাহ ওয়ালার এবার খেপেছে, মহাব্বতে বলেন 2 নাম্বার মুস্তাকিম হলো। আর একটু দেখবো বাবা, আর একটু বলেন। আর কেউ হবে না? তাড়াতাড়ি চটচট করে বলেন। মুস্তাকিম সর্দার 1000। আজ কেউ নেই? এত মানুষ নবীওয়ালা আল্লাহওয়ালা মানুষ সব বসে আছেন। আল্লাহ আপনার রুজিতে বরকত দেব বাবা, দেবেন। মা চলে গেছে, বাপ চলে গেছে, কিছু নিয়ে যায়নি। আর আব্বা বলবে না খোকা 100 টাকা দিয়ে একটা গেঞ্জি কিনবো, বলবে না। কিন্তু আপনি যদি আল্লাহর ঘরে দেন, আপনার আব্বা মা তারা কবরে শুয়ে শুয়ে সাদকায়ে জারিয়া পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাই কে বাবা আব্বা মায়ের নামে দাদা দাদির নামে দেবেন, হয় না বাবা? কি নাম? মোহাম্মদ জাহাঙ্গীর সর্দার 1000। আর একটু বলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। নেই আর কেউ? একটু তাকবীর দেন জোরে, নারে তাকবীর। ভাই বাড়ি যাচ্ছে, কি তাকবীর দেয়? একটু জোরে নারে তাকবীর, নারে রিসালাত। দানকারী দাতা গো, আল্লাহ সকলকে কবুল করেন, আল্লাহ নবী মাখা বানিয়ে দেন, আল্লাহ স্বপ্নে আমার নবীর দিদার নসিব করে দেন, সবাই বলি আমিন। আর একটু দেখেন, তাড়াতাড়ি বলেন বাপ, তাড়াতাড়ি বলেন, কারণ আমি এখান থেকে আমার নামার টাইম অনেক আগে হয়ে গেছে, 10টা 12টা, কিন্তু কিছু করবো, যেমন দেরিতে উঠেছি, একটু দেরি। আব্বা আমার একটু বলেন, তাড়াতাড়ি বলেন, হবে না? জি, ও মানে নাম লিস্ট আছে মনে হয় আপনাদের, নাকি দেওয়া লোক মনে চিহ্নিত করা আছে? হতেও পারে, কারণ আপনারা কিভাবে আপনারা কালেকশন দেন আমি জানি না বাপ। তবে আমি এখন কালেকশন করা বন্ধ করে দিয়েছি, কারণ ওই কালেকশন করতে গেলে ওয়াজ এক জায়গায় রাখা যায় না, বুঝতে পেরেছেন? এজন্য হয়তো যেহেতু ভাইরা বলেছেন বলে করতে হচ্ছে। একটু দেন বাপ, তাড়াতাড়ি দেন, একটু বলুন বলুন। আব্বা মা দাদা দাদি, অনেকে সন্তান নাই, কত আপনজন চলে গেছে, নানা নানি চলে গেছে, কিছু নিয়ে যায়নি বাপ। আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন। আছেন কেউ? দিবেন না? কি নাম?
মোহাম্মদ আবুল হোসেন মোল্লা কবুল করেন আল্লাহ। আল্লাহ আপনার বান্দা বান্দিরা দান করেন, সকলের মনের বাসনা পূর্ণ করে দিন, সন্তানাদি নামাজি বানিয়ে দিন, সংসারে সকলের বরকত দান করুন। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একজন আমাকে ওইখানে বলেছিল, হুজুর আপনি এই গজলটা বলবেন, সে লোকটা যদি থাকে তো ওনার টাকা দেওয়া লাগবে 500 টাকা। মাশাআল্লাহ, একজন ভাই 500 টাকা দিয়েছেন। আব্বা আমার আর বকি বকি তো ভালো লাগে না, কত বকবো বলে, আল্লাহর দয়া ওলি আল্লাহর কারাম ছাড়া কিছু না, আলে পাকের সাদকা। আব্বা আমার পিছনে দেখবেন বদনাম করার লোকের অভাব নেই, কথা বুঝেছেন? কেউ বলে আমিনুদ্দিন অমুক, আমিনুদ্দিন তমুক। তবে শোনেন আব্বা, আমি হলাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে বায়াত। জোরে কোন সুবহানাল্লাহ। কোন তরিকায়? নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। দাদা হুজুর পীর কিবলাকে আপনারা ভালোবাসেন তো? উনি কোন তরিকার মানুষ? আপনারা পীরের মুরিদটা জানেন না? আপনারা কোন তরিকার লোক? সর্বনাশ করেছে। ও আল্লাহ, ভাত খাই সারা জীবন, চালির নাম যায়নি, মরিছে সারা জীবন ভাত খেয়ে গেলাম, কি চাই যাই না হুজুর, খেয়ে দাড়ি পেকিয়ে গেল। কোন তরিকার লোক আপনারা? তরিকার তো 4টি, আপনারা কোন তরিকা? এখনো হাফ হয়েছে, পূর্ণ হয়নি। বলতেছে কি চালের ভাত খাও, সোনামুখী না? সুবহানাল্লাহ। যাক বাবা, আপনাদের কোন তরিকাতের মানুষ আপনার শুনতে গেলে 1000 দেওয়া লাগবে, টাকা বিহীনওয়ালা যাবে না, হবে না বাপ। দেখেন আপনারা গভীর রাতে একটু মানুষকে আনন্দ না দিলেও হয় না। গভীর রাত যখন 12 যখন পার হয়ে যায়, তখন একটু নিয়ে মানে আনন্দ না করলেও, শুধু যদি কাঁদে তাহলে ভালো লাগে না, একটু আনন্দ করাও ভালো লাগে না, কি বলেন আব্বা? হবে না? 1000 টাকা দেন তাহলে আমি বলি দিচ্ছি, যদি না দেন তো বলবো না। তবে দুটো ওয়াদা আছে, যারা টাকা দিয়েছে কিন্তু বলা হয়নি। 362টা পাথরের মধ্যে 360টি ভেঙে ফেলেছেন। 2টি কোথায় রেখেছিলেন? একটি পাথর যার নাম মাকামে ইব্রাহিম, যেটা হলো মুসল্লিদের জন্য মশাল্লা বানিয়েছেন, যেটা কাঁচ দিয়ে ঘেরা। আর একটা পাথর যেটা ছিল তার নাম হলো হাজরে আসওয়াদ, যেটা মানুষ গিয়ে চুমা খায়। জোরে বলে। ও হয়ে গেছে, এবার এই ওয়াদাটা বাকি আছে, টাকা দিলেই বলি। কই আজগা সর্দার 1000, নারে তাকবীর। এইরকম তো দিলে হবে, জোরে দেন নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, এই বলবো না, এই রিসালাত বলবেন, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলা শুধু আমাদের কথা না, মদিনা সাহাবীদের সুন্নাত। সহিহ মুসলিমের জিলদে সানি ওই হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফে বাবুল হিজরাতে হাদিসটি আছে কি, যখন আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, তখন মদিনার সকল মানুষেরা একটা আওয়াজ দিয়েছিলেন, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলা মদিনার সাহাবীদের নিয়ম। সহিহ মুসলিম, জোরে বলে। এখন আপনি বলছেন আমি ইয়া রাসূলুল্লাহ বলবো না, বেদাত শিরক। আমার নবী পাকের 4 জন সাহাবী শ্রেষ্ঠ তুই না? 4 জন, 2 জন জামাই, 2 জন শ্বশুর। শ্বশুরের নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ঠিক না? সারা জীবন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেননি আয় মুহাম্মদ, আয় আমার জামাই। সারা জীবন ডেকেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে বাবা, তাহলে ইয়া রাসূলুল্লাহ ধ্বনিটা জোরে দেওয়া যাবে না? জোরে দেওয়া, জোরে কর নারে রিসালাত। আব্বা আসুন, দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি 4 তরিকার অবলম্বী, কিন্তু খাস করে উনি ছিলেন মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ।
মানে বাহাউদ্দিন নকশবন্দ আর মুজাদ্দিদে আলফে সানি, মুজাদ্দিদিয়া মানে মুজাদ্দিদে আলফে সানি কে মেনে আর বাহাউদ্দিন নকশবন্দকে নিয়ে উনি বেশি চলতেন। জোরে বলো। কিন্তু এই তরিকাতের মধ্যে চিস্তিয়াও আছে, কাদেরিয়াও আছে, সোহরাওয়ার্দীও আছে। যে ব্যক্তি এক তরিকায় ঢুকবে সে চার তরিকাতেই ঢুকে গেছে। জোরে বলেন। কথা কি বুঝেছেন? তাহলে যে কেউ যে জিজ্ঞাসা আপনার কোন তরিকার মানুষ, কি বলবেন? মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া বলবেন তো? বলবেন না তো? যেহেতু 1000 টাকা দিয়েছেন বলবেন না দেন বাবা। তাহলে বোঝা গেল আপনারা সত্যি শেখার জন্য এসেছেন। নগদ বাবা, নগদ যদি কিছু কেউ থাকেন 200, 100, 500 নগদে মসজিদের জন্য তো। ও আচ্ছা, আমাদের ইমাম সাহেব হুজুর উনি বলছেন যে দেখুন হুজুর, এ নাই হইলো, তবে জালসাটা আমরা তো করব আগামীতে, তাই কি কে হবে? বসার জায়গা, প্যান্ডেল, স্টেজ, তাবারকের জন্য খিচুড়ি, তাতে আবার আলু, তাতে আবার গোস্ত। ওগো আমার দোস্ত, আসেন কেউ 5 কেজি 10 কেজি গোস্ত দিতে পারেন তাবারকে? ও যুবক কই? এবার যুবক তোমরা এসো, এতক্ষণ আমি আপনাদেরকে মোটে ডাকিনি, এবার ডাকছি। কই বলেন, যারা প্যান্ডেল দেন, নিশ্চিত আপনারা প্রতি বছর দিচ্ছেন, আগামীতেও দিবেন, একটু বলেন। গোস্ত 5 কেজি 10 কেজি আগামী বছরের জন্য তাবারকে দেবেন। জি বলেন, কে দেওয়ার মতো আছেন গোস্ত? আপনার মর্জি। ওই নাম কি নাম? মোহাম্মদ সিরাজ সর্দার। 10 কেজি গোসের দাম মানে 2000 টাকা দেবেন। আল্লাহ কবুল করেন, আল্লাহ রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন, সন্তানারীদেরকে নামাজি বানিয়ে দিন। আরো জোরে বলুন আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। তাকবীরের আওয়াজ জোরে হবে না আস্তে? সত্যি হবে তো? নারে তাকবীর। ওই মোটামুটি কিন্তু ভালো হয়নি, হাফ হই না, আর একটু জোর। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একটু হবে না বাপ? গোস্ত আর একটু দেখি। 10 কেজি গোস্ত হবে না, 2 মনের উপরে গোস্ত আজকের আছে। 2 মনের উপরে গোস্ত আছে আজ। আইটেম ভালো, আমাদের ওই খাদ্যছে বুঝলেন। আমরা বেশি বলি যখন 1 ঘন্টার উপরে টাইম আছে, তা দুটো একটু খেয়ে এলে বুঝলেন না, মানে আপনারা খাবেন তার আগে আমি খেয়ে দিচ্ছি। খাওয়া হয় না অনেক জায়গায় গিয়ে, খাওয়া দিই মানে আমি স্টেজে ওঠার আগে খেলে কষ্ট হয়, তা হালকা করে অল্প একটু খেয়েছি, যাতে করে তাবারক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেয়েছি আপনাদের জন্য আছে। তা 2 মনের উপরে গোস্ত তাতে দেওয়া আছে। হ্যাঁ বাবা, আসেন না কেউ আর একটু 10 কেজি 20 কেজি 5 কেজি গোস্ত দিবেন? অন্তত 2 মন তো গোস্ত হওয়া দরকার, নইলে খিচুড়িটা হবে কেমন করে? মোহাম্মদ হযরত আলী 5 কেজি। আল্লাহ পাক সকলকে বানাবেন নামাজি। আল্লাহ মনের বাসনা পূর্ণ করে দিন, নামাজি পরেজগার বানিয়ে দিন, অভাব অনাটন দূর করে দিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। ও আমার সোনা মানিক, আর একটু বলেন। 15 কেজি হলো গোস্ত, আর একটু বলেন। কি নাম? মোহাম্মদ শাহজাহান বাদশাহ। হ্যাঁ, আব্বা ইন্তেকাল করেছেন, সেই পিতার নামে 200 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। আল্লাহ তার পিতার কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন, আরো জোরে বলি আমিন। বাবা আর একটু গোস্ত হয় না? দেখেন চটচট করে বলেন, কারণ প্রশ্নের উত্তর দিতে গিয়ে সময় লাগছে বেশি, এজন্য আমি চাচ্ছি চট করে দেন। দেবেন না তো? কি নাম? মুস্তাকিম। 5 কেজি গোস্ত মোহাম্মদ মুস্তাকিম 5 কেজি। খুশি না বেজার? খুশি না বেজার? কিরকম খুশি? জোরে থাকবে নারে দিও। মোহাম্মদ মুস্তাকিম সাহেব বলুন জিন্দাবাদ। দানকারী দাতাগণ বলুন জিন্দাবাদ। উপস্থিত শ্রোতা বিন্দু বলুন জিন্দাবাদ। নারে দিও। 20 কেজি গোস্ত হলো, আরো দরকার। কি বলতো? আধমন হয়েছে। আধমনে হয় 2 মন লাগবে। যুবক একটু দেখেন, একটু বলেন। আর কি আছে? শোনা আমার বাবাজিরা, ভাইরা, ये दान बेकार যাবে না বাবা।
তাবারকের জন্য আপনি খেতে দেবেন। আপনি হয়তো মনে করছেন হুজুর মানুষকে খাওয়ানো যে অনেকে বলতেছে বেদাত শিরক, তাহলে একটা হাদিসে আমি দেখাই খাওয়ানো জায়েজ না না জায়েজ, দেখাবো? এই কথা বলেন, দেখাবো? হাদিসটা শোনেন, কিন্তু আপনি একটু বলেন গোস্ত বলেন, কে দেবেন বলেন? গোস্ত 10 কেজি, কেউ আছেন 10 কেজি দেওয়ার মতো? আব্বাজি আমার না বললে আমি দেখাবো না হাদিসটা। ওই ভাই মনে করতে আমরা দেবো না, আমরা খাবো না, আমরা বাড়ি যাচ্ছি। ওই দেখেন উনি বাড়ি চলে যাচ্ছে। ভাই আমাকে নিয়ে যাবেন একটু সাথে করে। 12 নাম্বার সহিহ বুখারী শরীফের, এই বুখারী শরীফের হাদিসটা শুনুন। আমার নবী পাক বলেন মানুষকে খানা খাওয়ানোটা সওয়াব। জোরে কর। আপনার গোস্ত, আপনার চাল, আপনার ডাল, আপনার আলু আপনার পয়সা দিয়ে তাবারক হবে, তাই মানুষরা খাবে। এর লাভ হবে না লস হবে? ওয়াহাবি দল বলবে খাওয়া হারাম, গু খাওয়া সমান, তাই বলবে, বলে না? এ ওয়াহাবি আমার দলের লোক লয়, এদের সঙ্গে চলা যাবে না। আমার নবী হাদিস শরীফে বলতে সহিহ বুখারী যদি না থাকে আমাকে ধরো, আর যদি থাকে তাহলে হিংসা না করে সকলে তোমরা করো। সেই হাদিসটি কি খুব সংক্ষিপ্ত ভাবে বলছি। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়র ক্বালা তুতিমুত তাআম ওয়া তুকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। রাওয়াহুল বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 12। জোরে বলুন, আরো জোরে বলুন। কি এই হাদিসের মর্ম? ভাব ভালো মনে হয়? আরেফ আরেফ আয়েশা বিবি কত? 500 টাকা। আর আলেয়া বিবি 5 কেজি গোস্ত। আলেয়া বিবি আমার মা, আমার খালা রাতের বেলা এসেছেন। আল্লাহ আপনাদের দান কবুল করুন। আম্মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যেন হাসর নাসর করেন, সবাই বলি আমিন। আরো জোরে বলেন আমিন। নারে তাকবীর। বাবা, এই হাদিস শরীফ থেকে এটাই প্রমাণ করে মানুষকে খাওয়ানো সওয়াব। জোরে বলেন আমিন। আমিনা বিবি, আমিনা বিবি 5 কেজি গোস্ত। নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। আর কেউ আছেন? আমার মা খালা জলদি জলদি বলেন। যে না হয় সালাম পড়ুন, সালামের পরে যে যা দিবেন দিবেন, কারণ আমি অনেকটা পথ কষ্ট আমার জন্য ব্যস্ত। একটু সালাম ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজানে শুনি আপনার নাম, কলেমায় আছে আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ